হ্যাঁ দাদা। আর ডেরিভেটিভ ফর্মুলাগুলো কি আসলো কত? আচ্ছা, ডেরিভেটিভ মানে কি তা জাস্ট আমি নরমাল মানে সিম্পল কথা কইতাছি, হ্যাঁ। ডেফিনেশন অফ ডেরিভেটিভ মানে ডেরিভেটিভের সংজ্ঞা আমি পড়ে দিয়া দিমুনে, এখন জাস্ট অঙ্ক করার লেগে আমার কি ফর্মুলাগুলো কাজে লাগবে এইগুলো আমি দেখতেছি। তো ডেরিভেটিভ হইল গিয়া মানে মানে বেসিক্যালি কেউ যদি জিজ্ঞেস করে তোমার ডেরিভেটিভ কিটা, তো ডেরিভেটিভ হইল গিয়া তোমার একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে একটা স্বাধীন ভেরিয়েবলটা কি করে, ভেরিয়েবলটা জানি কিটা কয় বাংলা, চলো চলো যারা কয় আর কি, বুঝছেন। একটা স্বাধীন চলের সাপেক্ষে একটা পরাধীন চলের পরিবর্তন, এটাই আসলে ডেরিভেটিভ। তো এইভাবে স্বাধীন পরাধীন এইভাবে এইগুলো না করে সেটা তুমি এইভাবে কো যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ বা পরিবর্তন উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে, একটা স্বাধীন ভেরিয়েবল এক্স। এবার স্বাধীন আর পরাধীন ভেরিয়েবল গুলা কোনগুলা, স্বাধীন আর পরাধীন চলগুলা কোনগুলা, হ্যাঁ। ধরো তোমার ওয়াই ইকুয়ালস টু আমি দিয়ে দিলাম এক্স স্কোয়ার প্লাস ধরো দিয়ে দিলাম 3, এইটা দিয়ে দিলাম। তো এখানে কত হইলে তোমার ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, আর ইন্ডিপেন্ডেন্ট মানে পরাধীন। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ঠিক আছে, স্বাধীন, সরি, ডিপেন্ডেন্ট স্বাধীন না, ডিপেন্ডেন্ট তো পরাধীন, মানে যে ডিপেন্ড করে আর কি, হ্যাঁ। আর ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। তো নর্মালি আমরা এখানে ওয়াই রে নিয়ে নেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, আর এক্স রে নেই আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, ঠিক আছে। তো কে রে এটা আমি এটাও করে দিই, যেমন তোমারে ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 3 দিলাম, y equals to x কিউব প্লাস 3, y x স্কয়ার প্লাস 3, x কিউব দেই না, x স্কয়ার দিলাম এখানে, তো এই কারণে এখানে x স্কয়ার দিই, x স্কয়ার প্লাস 3 দিলাম, হ্যাঁ। এবার তুমি তোমার ইচ্ছা মতে এখানে ডান দিকে x এর ভ্যালু তুমি তোমার ইচ্ছা মতে দিতে পারো। তুমি x এর ভ্যালু তুমি তোমার ইচ্ছা মতে ইনপুট লইতে পারো, যারে আমরা ইনপুট কই আর কি, মানে যার ভ্যালু তুমি দিবা ভিতরে। ধরো x এর ভ্যালু আমি লইলাম 1, তো x এর ভ্যালু 1 লওয়ার সাথে সাথে y এর ভ্যালু কিন্তু সেট হয়ে গেল 4, এটা কিন্তু আর চেঞ্জ করতে পারতো না তুমি, ঠিক আছে না। তারপরে এক্স এর ভ্যালু তুমি লো না, তোমার ইচ্ছা মতো নিলে 0, ওয়াই এর ভ্যালু কিন্তু সাথে সাথে সেট হয়ে গেল 3। মানে এক্স এর ভ্যালু আমি আমার ইচ্ছা মতো নিতে পারতাছি, আর ওয়াই এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করতেছে, এক্স এর উপর ডিপেন্ড করতেছে। এক্স এর যা ভ্যালু হইব তার সাপেক্ষে আমার ওয়াই এর ভ্যালুটা বাইরে দিতেছে, তাই তো। তো এই কারণে এক্স কি কই আমরা, এক্স এ কই এখানে ইন্ডিপেন্ডেন্ট, এক্স হইল কি আমার ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভেরিয়েবল বা চলো যাদের কই আর কি। আর ওয়াই হইল গিয়ে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা পরাধীন চলো, পরাধীন না স্বাধীন জানি এমনই কিছু কয়, এগুলা তোমার দরকার নাই। তোমার ইংলিশ টার্মগুলোই মনে রাখো, এটাই ভালো, হ্যাঁ। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার তোমার মনে প্রশ্ন এটা হইতে পারে যে ধরো আমি তো এমনও লিখতে পারি না, এক্স ইকুয়ালস টু ধরো ওয়াই স্কোয়ার প্লাস 3, তো তখন তো জিনিসটা উল্টে হয়ে যাবো গা। তখন ওয়াই হয়ে যাবো গা তোমার কি হইব, ওয়াই হয়ে যাবো গা তখন স্বাধীন, হ্যাঁ। আর এক্স হয়ে যাবো গা তখন নির্ভরশীল। কার উপর নির্ভরশীল, যে ওয়াই এর উপর নির্ভরশীল। তো হইতে পারে, অসুবিধা নাই। তো নর্মালি ইন জেনারেলি বইগুলোর মধ্যে ওয়াই রে তারা কয় যে এটা নির্ভরশীল চলো, এটা কার উপর নির্ভর করে, এটা এক্স এর উপর নির্ভর করে, বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এক্স রে কোয়া হয় স্বাধীন চলো বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। আর ডেরিভেটিভে কি করি, ডেরিভেটিভে আমরা যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার মধ্যে চেঞ্জেস দেখি উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। আর এই চেঞ্জেসটা আছে না খুবই কম সময়ে, খুবই কম সময়ে। যেমন একটা তোমার যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিই, বা আমি যদি ফিজিক্সের ভাষায় কই, তো ধরো যে এখানে একটা গাছ আছে, হ্যাঁ। ধরো একটা গাছ, এমনি গাছ একটা ধরো না, একটু নিলাম আমি, এখানে এমন একটা গাছ আছে। আর এখানে ধরো একটা গাড়ি আছে, গাড়িটা আঁকা হইতেছে না, তো ধরে নাও এইভাবে আঁকছি আর কি, একটা গাড়ি, ছোটবেলায় আমরা যে গাড়িগুলো আঁকতাম। তো এই গাড়িটা গিয়েছে না
ধরো এই ইয়েতে গিয়েছে ধাক্কা মারলো, এই গাছে গিয়েছে ধাক্কা মারলো, ঠিক আছে? এবার কথা হইলো গিয়া, সে কত জোরে ধাক্কাটা মারলো, এটা কার উপর নির্ভর করে কত? এটা নির্ভর করে গাড়ির স্পিডের উপর অবভিয়াসলি। তোমরা কইবা গাড়ির স্পিডের উপর। হ্যাঁ, তো ধরো আমি স্পিড জানি না, আমি স্পিড কিতা এইসব কথাবার্তা আমি কোনোদিন শুনছিও না, স্পিড মানে কিতা আমি জানি না। হ্যাঁ, আর যদি তোমরা স্পিডের উপরে ডিপেন্ড করে, তো এবার কথা হইলো গিয়া কোন স্পিডের উপর ডিপেন্ড করবো? গাড়িটা যে বাইরে থেকে বাইরে গেছিল এই স্পিডের উপর ডিপেন্ড করবো, নাকি ধাক্কা খাওয়ার ঠিক আগ মুমেন্টে বলতে ধরো 2 সেকেন্ড আগে 3 সেকেন্ড আগে গাড়িটার স্পিড কত আসলো তার উপর ডিপেন্ড করবো? তো অবভিয়াসলি ধাক্কা খাওয়ার ঠিক আগ মুমেন্টে, মানে ঠিক এর আগটার গাড়িটার স্পিড কত আসলো তার উপর ডিপেন্ড করবো, ঠিক আছে? তো আমি তো ফিজিক্সের ইয়ে না, মানে ছাত্র না, আমি তো ইয়ের ভাষা জানি না, হ্যাঁ, স্পিডের ভাষা জানি না। আমি জাস্ট এটা জানি যে গাড়িটা গিয়ে সেটা এই গাছে যখন ধাক্কা মারছে, তখন যখন খুব কাছে আসলো তখন কি করছে, সে একটা ডিস্টেন্স বা দূরত্ব কাভার করছে, ঠিক আছে? একটা সময়ের মধ্যে একটা ডিস্টেন্স বা এক দূরত্ব সে গিয়ে সেটা কাভার করছে। এতটুকু ক্লিয়ার? যেমন তুমি নিজেরা কল্পনা করো, বাড়ির যে ওয়ালটা, এবার তুমি তুমি যেখানে বসে আছো, এই এখান থেকে তোমার বাড়ির ওয়ালে গিয়া সেটা তুমি যদি 1 মিনিট পরে গিয়া ধাক্কা খাও, তো তুমি যেই ব্যথাটা পাইবা, তুমি যদি 5 সেকেন্ডে দৌড়াই গিয়া সেটা ধাক্কা খাও, তখন ব্যথাটা কিন্তু বেশি পাইবা, ঠিক আছে? এবার দেখো কি হইতাছে, তুমি যেখানে বইয়ে রয়েছো এখান থেকে তোমার যে ওয়ালটা আছে এই ওয়ালের মধ্যে ডিস্টেন্সের পরিবর্তন হইতাছে। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। এই ডিস্টেন্সের পরিবর্তন হইতাছে সময়ের সাপেক্ষে। আর এই জিনিসটাই হইল গিয়া ডেরিভেটিভ। এই সময়, যে সময়টা কোন সময়, এই সময়টা খুবই কম সময়ে। কারণ তুমি দেখো, তুমি যেখানে বয়ে দিছো এখান থেকে যদি ওয়ালে গিয়ে এসে ধাক্কা খাও, তুমি সময় বেশিও নিতে পারো, 1 মিনিট নিতে পারো, গিয়ে এসে আরামসে হেইল্লা দুইল্লা নাইচা ইচ্ছা গিয়ে এসে ধাক্কা খাইলা, তখন যে ব্যথাটা পাইবা, তুমি যদি তোমার কইলাম আমি 2 সেকেন্ড দিলাম, যে এই 2 সেকেন্ডের মধ্যে তুমি গিয়ে ওয়ালে গিয়ে ধাক্কা খাইতে, তুমি দৌড়াই আমার ঝাপটায় গিয়ে এসে ধাক্কা খাইবা, তখন গিয়ে বেশি ধাক্কা, মানে তোমার ব্যথাটা বেশি লাগবে। জিনিসটা ক্লিয়ার তো? এর মানে আমি কাভার করতেছি ডিস্টেন্স, আমি কারে কাভার করতেছি? ডিস্টেন্স রে, DISTANC, ডিস্টেন্স বা দূরত্বরে কাভার করতেছি, দূরত্ব, যারে আমরা এস দিয়া লিখি, ঠিক আছে? কার সাপেক্ষে কাভার করতেছি? টাইম বা সময়ের সাপেক্ষে কাভার করতেছি, যারা আমরা স্মল টি দিয়ে লিখি, ঠিক আছে? কিন্তু এই সময়টা কি করতে হইব, খুবই কম নিতে হইব। ধরো এবার এইখানে যখন আসলা, তখন তোমার ধরো এস পয়েন্টে আসলো তুমি, ঠিক আছে? এবার এখানে যখন গেছো, ধরো না এই গাড়িটা যখন এখানে আসলো এটা এস পয়েন্ট, আর এখানে যখন গেছে খুব কাছে একটা পয়েন্ট এস প্লাস ডেল্টা এস, যেটা আমরা ফিজিক্সের ভাষায় এস প্লাস ডেল্টা এস লিখি আর কি। তো এই সময়টা আমার কাভার করতে হইব, ঠিক আছে? আমার কাভার করতে হইব। আর তুমি যখন এখানে আসলা তখন ধরো ধরো না টাইম যদি টি হয়, আর এখানে যখন আসলা তখন টাইম ধরো টি প্লাস ডেল্টা টি টাইমে তুমি এখানে আসলা। তুমি এইখানে যখন আসলা তখন এই যে এইটা ধরো তুমি ধরো এই গাছটা এখানেই ধরো, অসুবিধা নাই, তুমি ধরতে পারো, এইখানে গাছটা ধরো, অসুবিধা নেই, এখানে তোমার গাছটা আছে, ঠিক আছে? তো তুমি এখান থেকে যখন এখানে আসলা তখন তোমার ডিস্টেন্স আসলো এস, আর তুমি যখন গাছে গিয়ে এসে ধাক্কা খায় তখন তোমার ডিস্টেন্স এস প্লাস ডেল্টা এস। এখানে যখন আসলা তুমি অবভিয়াসলি ধরো না 12টার সময় আসলা, আর এখানে যখন গেছো তখন 12টা 2 সেকেন্ডে গেছো তুমি, 12টা 2 সেকেন্ডে। হ্যাঁ, বা যত সেকেন্ডে যাও, মানে টি প্লাস ডেল্টা টি টাইমে তুমি গেলা। এবার তোমার ডিস্টেন্সের মধ্যে চেঞ্জেস কতটুকু? এস প্লাস ডেল্টা এস মাইনাস এস। আর টাইমের মধ্যে চেঞ্জেস কতটুকু? টি প্লাস ডেল্টা টি মাইনাস টি। তো এখান থেকে কি পাইলা তুমি? পাইলা, এটা সামনের দিকে লিখতে আছে, আমি আমি পাইলাম ডেল্টা এস বাই ডেল্টা টি পাইলাম, ঠিক আছে? এইবার তোমার যে কইলাম যে এই টি প্লাস ডেল্টা টি, মানে এখানে ধরো না তুমি আসলা যখন এখানে, তখন আসলা তুমি 12টার সময়, ধরো এখানে আসলা তুমি 12টার সময়, আর এখানে যখন গেলা তখন তুমি তো আর একটা বাজাইলে তো হইতো না, তোমার তো খুব কম সময়ে যাইতে হইব। এর মানে তুমি যে এই প্লাস ডেল্টা টি করছো, এই ডেল্টা টির মান খুবই ছোট মান, কারণ তুমি তো খুব কম সময়ে তোমার যাইতে হইব না। খুব ছোট মান মানে কি, এটার মান প্রায় জিরোর সমান। তো এই কারণে আমরা সামনে দিয়ে কি লিখি? লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো। আর এটারই ফিজিক্সের ভাষায় কয় স্পিড, ঠিক আছে? তো স্পিড মানে কি? স্পিড মানে কিছু না, স্পিড মানে হলো আমার দূরত্বের পরিবর্তন, কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। আর সময়টা কি হইতে হইব? একদম কম হইতে হইব, এই কারণে ডেল্টা টি রে টেন্ডস টু জিরো নেওয়া হয়। আর ম্যাথামেটিক্সের ভাষায়ও এটাই, যে আমার ডেরিভেটিভ মানে একটা
আচ্ছা, এখানে এর আগে তোমার এই জিনিসটা কইয়া দিই যে ইটারে আবার কি ভাবে লেখা হয়, এইভাবে ইটারে আবার ফিজিক্সের ভাষায় এই যে লিমিট টি ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি, ইটারে এইভাবেও লেখা হয় ডিএস বাই ডিটি। তো এই কারণে আমরা ভি ইকুয়ালস টু কি কই, ডিএস বাই ডিটি। ঠিক আছে, এবার ম্যাথামেটিক্সের ভাষাও সেম। তোমার কাছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই থাকবো, একটা এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স থাকবো, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তুমি কি করবা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ দেখবা কার সাপেক্ষে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। ঠিক আছে, যখন ওই চেঞ্জটা কি হইব, খুবই কম হইব, তো এই জিনিসটারে কিভাবে লেখা হয়, ডিওয়াই বাই ডিএক্স দিয়ে সেটা লেখা হয়। তো ডিওয়াই বাই ডিএক্স লেখা মানেই তুমি যদি এত কিছু যা যা কইলাম এগুলা যদি তোমার মনেও না থাকে, ধরো এত ফিজিক্সের ভাষা আমার ঠিক মাথায় ঢুকতেছে না, সমস্যা নাই, ম্যাথামেটিক্সে এত কিছু লাগে না, ম্যাথামেটিক্সে জাস্ট এটা মনে রাখবা যে ডিওয়াই বাই ডিএক্স মানে এটা কার সাপেক্ষে কার পরিবর্তন, এটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চলের সাপেক্ষে ডিপেন্ডেন্ট চলের পরিবর্তন, ডিপেন্ডেন্ট চলের তাৎক্ষণিক পরিবর্তন করে, তাৎক্ষণিক মানে খুব কম সময়ে তাৎক্ষণিক পরিবর্তন। তো এইবার কিছু কিছু ফর্মুলা আছে, ধরো ধরো এমন যদি হয় y ইকুয়ালস টু যখন sin x হইব, ঠিক আছে, তখন গিয়ে আসলে আমার তার ডেরিভেটিভ কি হইব, ধরো y ইকুয়ালস টু যদি cos x হয়, তখন গিয়ে আসে যেমন y ইকুয়ালস টু sin x মানে কিটা, এটাও কিন্তু x এর একটা ফাংশন বা x এর একটা অপেক্ষক। ঠিক আছে, যেটা x এখানে কিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y টা কিটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা y ইকুয়ালস টু cos x হইলে কি হইব, ধরো y ইকুয়ালস টু x স্কয়ার হইলে কি হইব। তো এই ধরনের ডেরিভেটিভের ফর্মুলা আমরা ক্লাস 11 এ শিখছিলাম, আর এখনো আমরা শিখব। এখন যে কথাগুলা কমু এইগুলা খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ যা কইছি এটি তোমরা মেবি জানো, ফিজিক্সের ছাত্ররা মনে হয় এইগুলো সব এক্সপ্লেন করছে, তো এগুলো আমরা বেশি একটা কাজে লাগবে না, এখন থেকে যা করতেছি এটি আমরা বেশি কাজে লাগবে। তো ফর্মুলা একটা একটা করে স্টার্ট করলাম। হ্যাঁ, তো প্রথম ফর্মুলা যেটা আমরা ক্লাস 11 এ শিখছিলাম, ddx অফ x টু দি পাওয়ার n, এটা ফর্মুলা কি আসলো কত, কেউ কইতে পারবে না? n x to the power n minus 1. হ্যাঁ, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। ধরো ফর এক্সাম্পল আমি এক দুইটা এক্সাম্পল দিয়ে দেই, তারপরে সাথে সাথে আজকে জাস্ট ফর্মুলাগুলো আমি ডিসকাস করতেছি। হ্যাঁ, তো ddx অফ x টু দি পাওয়ার n, এটার ফর্মুলা হলো গিয়া n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো সে ফর এক্সাম্পল আমি ডেরিভেটিভ অফ তোমারে কইলাম যে x টু দি পাওয়ার হাফ এর তুমি ডেরিভেটিভ করো, তো কি হইব এটা, হাফ ইনটু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1, এটা ইকুয়াল টু কি হইব, হাফ ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ। তো এটা কি লেখন যায়, এটা লেখন যায় হাফ ইনটু 1 বাই x টু দি পাওয়ার মাইনাস হাফ, সরি x টু দি পাওয়ার মাইনাস হাফ না, নিচে যখন যাবো এটা প্লাস হাফ হয়ে যাবো। তো এটা ইকুয়াল টু লেখন যায় 1 বাই, এবার x টু দি পাওয়ার হাফ মানে তো রুট x, এটা ইকুয়াল টু লেখন যায় 2 রুট x। ঠিক আছে, তো এটা গেল এক নাম্বার এক্সাম্পল। এবার দুই নাম্বার এক্সাম্পল, নাম্বার 2 এক্সাম্পল, সে এমন যদি থাকে ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার আমি 20 দিলাম, এটা কি হইব 20 ইনটু x টু দি পাওয়ার 20 মাইনাস 1 ইকুয়াল টু কত, 20 ইনটু x টু দি পাওয়ার 19। এই যে ডেরিভেটিভ গুলো যে আমরা যে বাইর করি, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ ফর্মুলা ডাইরেক্ট লিখি, এটার পিছনে কিন্তু অনেক কারণ আছে। হ্যাঁ, বা অনেক তারা যারা ম্যাথামেটিশিয়ানরা যারা প্রুফ করছে এগুলা, ধরো না ক্যালকুলাস তো মেইনলি নিউটনই দিছে আমরারে, তো তারা যখন তারা প্রুফ করছে এটাই নিয়ে আসলে কিন্তু তারা অনেক ঝামেলার মধ্যে পড়ছিল বা অনেক কিছু করে সেটা প্রুফটি করছে আর কি। তো আমরা এক দুইটা প্রুফ দেখুন, চিন্তা করো না। তো তবে অঙ্ক পরীক্ষার সময় অঙ্ক করার লিগে প্রুফগুলো খুব একটা কাজে লাগে না, আমরা ফর্মুলাগুলো কাজে লাগে যে ফর্মুলাগুলো কিভাবে করতে হয়। ঠিক আছে, তো ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা হলো গিয়ে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো যেমন এক দুইটা एग्जांपल দিলাম। এবার এখানে তোমরা ইয়েতে মানে 12 এ যে ফর্মুলা কাজে লাগবে, 12 এর লিগে ফর্মুলাটা লেখো। এক নাম্বার এটা তুই, হ্যাঁ, বা তুমি স্মল এও দিতে পারো, ddx অফ ক্যাপিটাল a টু দি পাওয়ার n, বা ক্যাপিটাল x টু দি পাওয়ার n লিখতে পারো, ক্যাপিটাল a টু দি পাওয়ার n, এটার ফর্মুলা হলো গিয়া n ইনটু ক্যাপিটাল a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু ddx অফ ক্যাপিটাল a। ঠিক আছে, তো এই ফর্মুলাটা এখন লেখা রাখো, আর নাইলে থাক এটা পরে লিখো, এটা দরকার নেই এখন। আমি দিয়ে দেবো না, এটা একসাথে দিয়ে দেবো।
আগে এই ফর্মুলাগুলো ক্লাস 11 ফর্মুলাগুলো ক্লিয়ার করি তোমরা। আচ্ছা 2 নাম্বার ফর্মুলা, তো ddx অফ sin x এর ফর্মুলা কি আসলো? cos x। ddx অফ sin x এর ফর্মুলা আসলো cos x। তারপরে 3 নাম্বার, ddx অফ sin kx এর ফর্মুলা কি আসলো? k ইনটু cos kx। হ্যাঁ, যেমন एग्जांपल, এটার লেগে एग्जांपल নিতেছি। যেমন ddx অফ তোমারে কইলাম sin 3x এর ফর্মুলা, এটা কি হইব? যেখানে এখানে k টা কিন্তু k হলো ধ্রুবক, যেমন ddx অফ sin 3x এর ফর্মুলা কি 3 ইনটু cos 3x। ঠিক আছে, তারপর ধরো তোমার এখানে কইলাম ddx অফ sin 5x/2, এটা ফর্মুলা কি? এটা কি লিখন যাবে? এটা লিখন যায় ddx অফ sin 5/2 ইনটু x, লিখন জানি। তো এটা এই যে k ইনটু x আয়া বললো, তো k ইনটু x এর ফর্মুলা কি? k মানে 5/2 ইনটু cos 5/2 x। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো এক একটা সব কাজে লাগবে আমরা। হ্যাঁ, তারপরে নাম্বার 3 গেল, এবার নাম্বার 4 এ এলাম। হ্যাঁ, ddx অফ cos x এর ফর্মুলা কি আসলো? মাইনাস sin x। মাইনাস sin x। এবার সেম ভাবে ddx অফ যদি তোমারে কই cos kx, তো ফর্মুলাটা কি? মাইনাস k ইনটু cos, সরি cos না sin হইব এটা, মাইনাস k ইনটু sin kx। এক্সাম্পল নিয়ে নেই, যেমন একটা এক্সাম্পল নেই, ডেরিভেটিভ অফ, ধরো তোমার কইলাম cos x/2, তার ডেরিভেটিভ কি হবে? আচ্ছা cos x/2 এর এখন যা cos হাফ ইনটু x, তাই তো? তাহলে এখন যা ডেরিভেটিভ অফ, তো আমরা এত কিছু লিখতাম না, আমরা cos x/2 ডাইরেক্ট ডেরিভেটিভ লিখা দেবো, এখানে বোঝানোর লিগে তোমরা লিখতাছি না। হ্যাঁ, তো মাইনাস হাফ ইনটু কি হবে sin x/2। তো এইগুলো ফর্মুলাগুলো আমার কাজ লাগবে। তারপরে নাম্বার 4, তো আর কি নাম্বার 4 গেল, নাম্বার 5 আর কি কি ডেরিভেটিভ জানো? ডেরিভেটিভ অফ tan x ফর্মুলা কি তা? sec square। sec square x। sec square x। তো তোমার আর নাম্বার 6, ddx অফ tan kx ফর্মুলা কি হবে? k ইনটু, k হ্যাঁ into sec sec k square x। হ্যাঁ, তুই তো k ইনটু sec square kx, हाँ हाँ। sec square kx। ধরো ফর এটার লেগে एग्जांपल উদাহরণ আর কি, দাঁড়ে কই ইজি মানে एग्जांपल বা উদাহরণ। ঠিক আছে, ধরো ডেরিভেটিভ অফ tan √2x, এটা কি লেখন যায়? √2 sec square √2। তো তারপরে নাম্বার 7, ডেরিভেটিভ অফ sec x tan x sin cos tan গেল। এবার cosec x এর ডেরিভেটিভ কি? মাইনাস cosec x ইনটু cot x। এই cos c দিয়া যদি স্টার্ট হইব, সবসময় মনে রাখবা c দিয়া যদি স্টার্ট হইব, যেমন এইটা c দিয়া স্টার্ট হইছে, তখন সবসময় মাইনাসটা থাকবো। হ্যাঁ, তারপর এইটা যেমন, এটার সাথে লিখি নাম্বার 8, ddx অফ, ধরো cosec k ইনটু x যদি থাকে, এটা কি হইব? মাইনাস k ইনটু cosec kx cot kx। তারপরে নাম্বার 9, ddx অফ sec x, এটা কি আসলো? sec x tan x। sec x ইনটু tan x। আর এখানে নাম্বার 10, ddx অফ sec kx যদি থাকে, এটা কি আসলো? k ইনটু sec kx tan kx। যেমন এটার এক্সাম্পল একটা নিয়ে নিই, যদিও এক্সাম্পল না দিলেও সমস্যা নাই, তোমরা তো আশা করি এটা এখন আপাতত বুঝে লাইছো তোমরা।
sec ধরো না 5x দিলাম, তখন কি হইব 5 sec 5x tan 5x। তারপরে নাম্বার কত গেল 11 10 গেল না, ধরো নাম্বার 11 ডেরিভেটিভ অফ ddx অফ cot x, এটা কি মাইনাস মাইনাস কোসেক স্কয়ার এক্স। cos x square x। তো এটাও c দিয়ে স্টার্ট হইছে, এই কারণে এখানেও মাইনাস টাইপ। হ্যাঁ 12 ddx অফ cot kx যদি হয় মাইনাস k ইন্টু cos x স্কয়ার kx। তারপর নাম্বার 13, একটু দাও, হ্যাঁ একটু wait। স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলেন। স্যার কালকে ম্যামরে ফোন করছিলাম, কিন্তু ম্যামে তো কল রিসিভ করলো না। সকালবেলা ওই তো স্যার, এখন একটু পরে করুম, 8টার পরে করুম আর কি। হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যালো, ddx অফ cot x গেল, তারপরে কো ddx অফ log x এর ডেরিভেটিভ কত 1/x। তারপরে 14 তো ddx অফ যদি এমন থাকে log kx, তো তখন কত হইব k ইন্টু 1/kx, মানে আলটিমেটলি ওইটাই থাকবো আর কি, 1/x ই থাকবো। তারপরে নাম্বার 15 ddx অফ a টু দি পাওয়ার x, ফর্মুলা কি আসলো a টু দি পাওয়ার x log a। আর যদি এমন থাকে ddx অফ a টু দি পাওয়ার kx, তখন কি হইব a টু দি পাওয়ার kx log a, আর সামনে একটা কে আয়া পড়বো। তো এখানে এই সামনেরটা আমি একটু মুছে ছেড়ে এটা সামনে ইকুয়াল টু কে দিয়ে দিই। হ্যাঁ জাস্ট কিছু না, সামনে একটা কে কে দিয়ে সেটা গুনিব, আর কিছু না। তো যেমন এটার এক্সাম্পল দিয়ে দিই, ধরো তোমার কইলাম ddx অফ 2 টু দি পাওয়ার 3x, এটা ডেরিভেটিভ কত হইব, এটা কি দিব, এটা 2 টু দি পাওয়ার 3x হইব। আর এখানে কইয়া দেই, এখানে কমা দিয়ে সেটা কে গ্রেটার দ্যান 0। হ্যাঁ কে গ্রেটার দ্যান 0 আর কে এ গ্রেটার দ্যান 0 এ ধ্রুবক। তারপরে ধরো এখানে ফর্মুলা কি হবে, এখানে সামনে একটা 3 আইবো, আর এখানে কত হইব log 2 হইব। আবার নেক্সট, এটা 3 আর 2 আবার গুণ করে দিও না, 6 করে দিও না। নাম্বার 16 নাম্বার 17 আর কার ডেরিভেটিভ আসলো কো। হ্যাঁ একটা মোস্ট ইম্পর্টেন্ট তো ভুলে গেছি গা, ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স। এটা ডেরিভেটিভ কত হইব, ই টু দি পাওয়ার এক্স ই থাকবো না। টু টু দি পাওয়ার এক্স। হ্যাঁ নাম্বার 18 ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার কে এক্স যদি থাকে, এটা কি ওই সেমই থাকবো, ই টু দি পাওয়ার কে এক্স ই থাকবো, সামনে জাস্ট একটা কে দিয়ে গুণিত। তো এইগুলা পড়ছিলাম আমরা ক্লাস 11 এর মধ্যে। এবার ক্লাস 12 এর মধ্যে তোমার কিছু আরো ফর্মুলা অ্যাড হইব, এই ফর্মুলাগুলা এখন আমরা করব। এই ফর্মুলাগুলা করার আগে আমরা বিপরীত ত্রিগোণমিতি যেটা, এটা একটু জানা দরকার আর কি। হ্যাঁ যারা কয় ইনভার্স ত্রিগোণমিতি, এটা জাস্ট, এটা চ্যাপ্টারটা পুরোটা আমরা ডিটেইলসে পড়ুম, তোমরা জাস্ট একটু মানে জানা রাখো যে জিনিসটা কিটা ইনভার্স ত্রিগোণমিতি। ইংলিশে পড়ার অভ্যাস করো ওখান থেকেই, কারণ ভবিষ্যতে তোমরা যাই পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মেডিকেল পড়ো, বা জেনারেল লাইনে পড়ো, যেখানে পড়ো সবকিছু কিন্তু ইংলিশে রাখবো। হ্যাঁ তো আমরা যখন বাংলার থেকে ইংলিশে গেছিলাম, আমরা অনেক সমস্যা হয়েছে। বিপরীত ত্রিগোণমিতি কিতা করে, ত্রিগোণমিতি কো না, আচ্ছা বিপরীত ত্রিগোণমিতি বস, ত্রিগোণমিতি এইটুকু তো বুঝোই। তোমরা ওখান থেকে হালকা হালকা ইংলিশে পড়া স্টার্ট করো আর কি। আর যারা যারা দিবা, নিট দিবা বা যেই দিবা, তার তো পুরোটা ইংলিশে থাকবো। আচ্ছা এবার বিপরীত ত্রিকোণমিতি কিটা, এখানে জাস্ট একটু এক্সপ্লেইন করতেছি। এটা কিছু না, ধরো তোমার কাছে এমন আছে, হ্যাঁ
তোমরা লগ এর ক্লাস 10-এ যখন আসলে তখন মনে আসলো নি যে যদি এমন হয়, ধরো কি ভাবে করতাম, ধরো এমন যদি হয়, ধরো লগ ক্যাপিটাল এ ইকুয়ালস টু যদি বি হয়, তখন ক্যাপিটাল এ ইকুয়ালস টু কি লিখতা? ই টু দি পাওয়ার বি। এটা মনে আছে নি? এভাবে আমরা লিখতাম। লগ এ যখন বি হয় তখন লগটা এদিকে গেলে কি হয়ে যাগা, এটা ই হয়ে যাগা। ঠিক আছে? যেমন আমরা লিখি না, যেমন 2x ইকুয়ালস টু 3 লিখি, তখন 2টা যখন এদিকে যাগা তখন বাই 2 হয়ে যাগা, 2 এখানে মাল্টিপ্লাই এদিকে গেলে কিটা বাই 2 হয়ে যাগা। তো একইভাবে যেমন এখানে লগ এ ইকুয়ালস টু যদি বি হয়, তখন এ যদি বাইর করতে হয়, লগটা যেই তোমার এদিকে যাবো গা, তখন এই বিটারে কই লইয়া যাবো গা, ই এর পাওয়ারে লইয়া যাবো। এটি ফর্মুলা, এটি সবগুলা প্রমাণ আছে, আমরা প্রমাণের দরকার নাই। এই প্রমাণগুলো যদি শিখতে চাই সারা জীবন লাগতে দেবো, এত প্রমাণ আছে আর কি। তো আমরা কি করি, জাস্ট ফর্মুলা গুলা কাজে লাগাই। ম্যাথসের কাজই এটা, ক্লাস 12 অবধি তোমরা কাজই এটা যে ম্যাথ ফর্মুলা শিখবা, কাজ অঙ্ক করবা, ফর্মুলা শিখবা, অঙ্ক করবা। কলেজে যদি কেউ পড়াশোনা করে বা হায়ার স্টাডি করে, সে গিয়ে সেটা তখন ম্যাথের আসল মিনিংটা বুঝে আর কি। হ্যাঁ, তো ইনভার্স ট্রিগোনোমেট্রি জাস্ট এটা এখন আপাতত এটা মনে রাখো যে সাইন এ, ধরো ক্যাপিটাল সাইন এ ইকুয়ালস টু যদি বি হয়, ক্যাপিটাল সাইন এ ইকুয়ালস টু যদি বি হয়, তখন এ ইকুয়ালস টু লেখা যায় সাইন ইনভার্স, মানে সাইনের পাওয়ারে -1, এটা মানে হইলো সাইন ইনভার্স বি। ঠিক আছে? এটা লেখা যায় সাইন ইনভার্স, INVERS, সাইন ইনভার্স বি। ক্লিয়ার? ক্যাপিটাল সাইন এ যদি বি হয়, যদি কোনো জায়গায় তুমি সাইন এ বি পাই লিছো, তখন এ ইকুয়ালস টু কত হইতে পারবা, সাইন ইনভার্স বি। ঠিক আছে? আর এখানে একটা নোট দেওয়া, সেটা এটাও লেখা দেই যে সাইন ইনভার্স, এটা মানে এটা না যে 1/sin, এই সাইন ইনভার্স মানে কিন্তু 1/sin না। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখো, সাইন ইনভার্স মানে 1/sin। সাইন ইনভার্স আসলে কি তা, এটা পুরাটা আমরা ডিটেইলসে পড়াশোনা করুম পরে। এই 12-এই আছে, 12-এই আছে। এটা আমরা পরের দিকে করুম, এই কারণে, কারণ ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে খুব একটা প্রশ্ন পরীক্ষাত আয় না, 2 মার্কের প্রশ্ন আয় ম্যাক্সিমাম, কিছু 2 মার্কের। আর যদি ধরো ছাত্ররা কত ইচ্ছা হইলো, তে 3 মার্কের অনেক সময় দিয়ে আয় আর কি। ঠিক আছে? তো এটার থেকে খুব একটা অঙ্ক আয় না, দেখবে এটা আমরা একটু পরে দেওয়া করলেও কোনো সমস্যা নেই, কিন্তু করাই দেবো। তোমরা এটা চিন্তা করো না যে কোনোটা আমরা স্কিপ করে দেবো বা বাদ দিয়ে দেবো, এমন কিছু না, আমরা সবগুলোই করাই দেবো। ঠিক আছে? তো এই সাইনে যদি বি হয়, তখন এই ইকুয়ালস টু কি কইতে পারি, আমি সাইন ইনভার্স বি কইতে পারি। যেমন একটা एग्जांपल দিলাম তোমারে, যে ধরো সাইন এক্স ইকুয়ালস টু, করতে করতে ধরো এমন আইলো, হ্যাঁ, সাইন এক্স ইকুয়ালস টু পাই/2 আইলো। পাই/2 মানে তো 90 ডিগ্রি। তখন এক্স এর মান কত? এক্স এর মান হইলো গিয়ে সাইন ইনভার্স পাই/2। তো এই সাইন ইনভার্স পাই/2 এর ভ্যালু কেমনে বাইর করে, আমরা এটাও দেখুন, এটাও এই ইয়ের মধ্যেই দেখে নেব। ঠিক আছে? তো এইগুলা একটু দেখো। হ্যাঁ, তো যেমন সাইন ইনভার্স দেখলাম, তো একইভাবে তুমি কজ, যেমন কজ এক্স ইকুয়ালস টু যদি ওয়াই হয়, তখন আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স ওয়াই। ঠিক আছে? তারপরে ধরো টেন এক্স ইকুয়ালস টু যদি ওয়াই হয়, তখন এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, টেন ইনভার্স ওয়াই। তারপর ধরো না, আর কিটা লিখবা, ধরো sec x ইকুয়ালস টু যদি y হয়, তখন x ইকুয়ালস টু কি লিখতে পারবা, sec ইনভার্স y। আর y ইকুয়ালস টু ধরো cosec x ছিল, cosec x। ঠিক আছে? তখন আমি x ইকুয়ালস টু কি লিখতে পারবো, cosec ইনভার্স y। তো একইভাবে আমরা cot এর লিগেও করতে পারবো, cot ইনভার্স। ঠিক আছে? তো এগুলো হইলো গিয়ে তোমার ইনভার্স ট্রিগোনোমেট্রি অপেক্ষক বা ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনের কিছু নমুনাগুলা, কিছু ইয়েগুলা, হ্যাঁ, এক্সাম্পল গুলা বা জিনিসগুলা আসলে কিভাবে আইতাছে, আমরা এটা নিয়ে আসলে ডিটেলসে পরে স্টাডি করব। তো এইবার এখানে কোয়ার পেছনে কারণ কি, বা এখানে কেন দরকার পড়ছে কোয়ার, কারণ তোমরা এক্ষণে আমরা সাইন ইনভার্স, কজ ইনভার্স, এইগুলা ডেরিভেটিভের ফর্মুলা আমি দিমু তোমাদের। তো তোমরা শুধু ওই ডেরিভেটিভের ফর্মুলাগুলা মনে রাখবা আর কি। হ্যাঁ, তো চলো স্টার্ট করি। তো এইটুকুলো আমি মুচ্ছা দেই, তোমরা যদি লিখা থাকো তো ভালো, আর না লিখলেও ততটা বেশি ওখানে এফেক্ট পড়তো না। আমরা যখন এই চ্যাপ্টারটা করব তখন ডিটেইলসে সবকিছু বুঝিয়ে দেবো। তো মুছে দিলাম। হ্যাঁ, কোনোটা যাতে এমন না হয় যে এই জিনিসগুলো তো আগে দেখছি না বা আগে পড়ছি না। হ্যাঁ, সবগুলা কিন্তু জানা জানা থাকা দরকার। যেমন ডিডিএক্স অফ ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স এক্স, এই ডেরিভেটিভের ফর্মুলাগুলা খুব ইম্পর্টেন্ট।
এখন অবধি যা যা করছি 18টা ফর্মুলা অলরেডি কইরা আসছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন কইতাছি? কারণ ইন্টিগ্রেশন কিচ্ছু না, জাস্ট ডেরিভেটিভের উল্টা। ইন্টিগ্রেশনের ফর্মুলা আর কি, ফর্মুলা কিচ্ছু না, জাস্ট ডেরিভেটিভের উল্টা। তো ddx অফ sin ইনভার্স x, এটা কত হবে? এটা ফর্মুলা হলো গিয়ে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, 1 বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, এগুলো ddx অফ sin ইনভার্স x। ঠিক আছে? তো এমন করে সেটা তুমি নাম্বার 19 এ পড়ো, নাম্বার 20 ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স, ধরো তোমার দিয়ে দিলাম kx সাইন ইনভার্স, আর লগে কি এটা kx। তো এটা কি হইব? এটা জাস্ট কিছু না, তোমার k আছে তো, তো একটা k দিয়ে মাল্টিপ্লাই হইব, আর বাকিটা সেম 1 বাই রুট ওভার 1 মাইনাস kx তার হোল স্কয়ার। জাস্ট যেটা ওই আগের মতোই তো, e টু দি পাওয়ার kx থাকলে কি হয়? e টু দি পাওয়ার kx, e টু দি পাওয়ার kx হয়, ফর্মুলা সেম, e টু দি পাওয়ার kx kx লিখলাম, e টু দি পাওয়ার kx সামনে একটা k দিয়ে মাল্টিপ্লাই, তো যেখানে যেখানে x আছে এখানে এখানে kx হয়ে আছে। তারপরে নাম্বার 20, ধরো ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিয়ে দিই, তোমারে কইলাম ডেরিভেটিভ বাই করবা সাইন ইনভার্স, হ্যাঁ 2x এর ডেরিভেটিভ বাই করবা। এটা কি হইব? এটা হইব 2 ইনটু 1 বাই রুট আন্ডার 1 মাইনাস 2x তার হোল স্কয়ার, ইকুয়াল টু কি হইব? 2 বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। আচ্ছা এটা দাও, তোমরা এটা দেখো, আমি এটা লেখো। হ্যালো, এটা লেখছো? হ্যালো, হয়ে যাবে। স্যার হ্যাঁ এটা লেখছো তো, যে ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স x কি হয়? 1 বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা, এরপরে এটা সাইন ইনভার্স x গেল না, 20 21 নাম্বার। এবার একইভাবে ডেরিভেটিভ অফ cos ইনভার্স x, এটা কি হবে? cos ইনভার্স x। তো সাইন ইনভার্স x এর যে ফর্মুলাটা আসলো, ওই যে ফর্মুলাটা, এই যে সাইন ইনভার্স x এর যে ফর্মুলাটা, সেম ফর্মুলা তোমার cos ইনভার্স x এর লিখেও, জাস্ট সামনে একটা মাইনাস আইব। তো এটা লিখে তোমার সেম 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার, সেম ফর্মুলা, হ্যাঁ সামনে জাস্ট একটা মাইনাস, বাস আর কিছু না। তো ফর্মুলাটা দেখবা, মানে এই ফর্মুলাগুলো শিখতে একটু সুবিধা হইব। তিনটার ফর্মুলা যদি শিখো, বাকি তিনটা কিছু না, জাস্ট সামনে তুমি মাইনাস লাগাইতে থাকবে। ঠিক আছে? এটা আইতাছি আমরা এগুলো নিয়ে সেটা এখানে আরো কিছু এক্সপ্লেইন করুম, চিন্তা করো না। প্রথমে এই ফর্মুলাগুলো লিখতে হবে, হ্যাঁ। তারপরে নাম্বার 22 ফর্মুলা, তোমার যদি এমন দেওয়া থাকে, ধরো ডেরিভেটিভ অফ
cos ইনভার্স কে এক্স দিয়ে দিলাম, তো তখন এটা কি হইব, এখানে কিছু না জাস্ট কে দিয়ে গুণিব আর বাকি পুরোটা আগের মতোই মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস কে এক্স তার স্কোয়ার। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো ডিডি এক্স অফ, তোমার কয়ে দিলাম যে cos ইনভার্স রুট টু এক্স, এটা ডেরিভেটিভ করে দাও। তো এটা কি হইব, এটা হইব তোমার রুট টু এখানে থাকবো ইন্টু মাইনাস ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস রুট টু এক্স তার স্কোয়ার। মানে আলটিমেটলি কি হইব, এই রুট টুর সাথে যদি এটা মাল্টিপ্লাই করি প্লাস মাইনাসে মাইনাস, মানে মাইনাস রুট টু বাই রুট ওভার ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তো তারপরে এটা নাম্বার 22 গেল। নাম্বার 23 ডেরিভেটিভ অফ সাইন গেল কস গেল না, এবার টেনে আইলাম ডেরিভেটিভ অফ টেন ইনভার্স এক্স। এটা কি হইব, ডেরিভেটিভ অফ টেন ইনভার্স এক্স, এখানে ইনভার্সটা বোঝা যাইতেছে না, ডেরিভেটিভ অফ টেন উপরে মাইনাস ওয়ান টেন ইনভার্স এক্স, এটা ফর্মুলা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো এগুলা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ফর্মুলা যেমন এইটা খুব বেশি ইউজ হইব, এটা ইন্টিগ্রেশন এটা বেশি ইউজ হইব, এটা আর এইটা এই সাইন ইনভার্স, এই দুইটা ফর্মুলায় বেশি ইউজ হয়, বাকিগুলা ততটা একটা ইউজ হয় না, এই দুইটা ফর্মুলা বেশি ইউজ হয়, সাইন ইনভার্স আর ট্যান ইনভার্স। তো ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা কি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে রুট রুট কিছু নেই, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। যেমন সেম ভাবে আমি যদি কই যে ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স কে এক্স, এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা হলো যে কে ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস কে এক্স তার স্কোয়ার। মানে যেটা তুমি এইভাবে লিখতে পারো, এটা কে, হ্যাঁ, যেটা তুমি এইভাবে লিখতে পারো কে বাই ওয়ান প্লাস কে স্কোয়ার এক্স স্কোয়ার, এটা ভাঙ্গা সেটা এটা লিখতে পারো, আর না হলে এটা জাস্ট এটা লিখতে হবে, এটা লিখতে হবে। তো 24 গেল। এবার নেক্সট 25 নাম্বার আই, তো টেন ইনভার্স লিখলাম, এবার কট ইনভার্স না দেখলে আবার সেনে রাগ করে, তো কট ইনভার্স তো লিখতে হবে 25 ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স। এই ফর্মুলাগুলো বাড়ি আজকে প্লিজ একটু দেখা লেও, হ্যাঁ, তো কট ইনভার্স এক্স কিছু না, টেন ইনভার্স এক্স এর মতোই, জাস্ট একটা সামনে মাইনাস আইবো, হ্যাঁ, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। যেমন নাম্বার 26 ডিডি এক্স অফ কট ইনভার্স কে এক্স যদি হয় তখন জাস্ট একটা কে দিয়ে মাল্টিপ্লাই দিব, ডাইরেক্ট আমি মাইনাস কে লিখে দিলাম, আর এখানে কি দিব, ওয়ান প্লাস কে এক্স তার স্কোয়ার। তারপরে নাম্বার 27 ডেরিভেটিভ অফ, মোটামুটি আমরা আয়া করছি প্রায় কাছাকাছি, ডেরিভেটিভ অফ sec ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হলো গিয়া ওয়ান বাই মড এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা sec ইনভার্স এক্স, হ্যাঁ, ওয়ান বাই মড এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর নাম্বার 18 ডেরিভেটিভ অফ sec ইনভার্স কে এক্স, কি হইব, যেখানে যেখানে এক্স আইব এখানে 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 কে আইব, আর সাথে একটা উপরে একটা কে, উপরে কে দিলাম, হ্যাঁ, আমি দিতেছি আপনার, আর এখানে ইয়ে মড অফ কে এক্স হইব, তারপরে এখানে কি হইব, রুট আন্ডার কে এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তারপর নাম্বার 29, এটা গেল আপ টু 28। তো এটা এক্সাম্পল আগের মতো লইতে পারবা, আগে যেভাবে এক্সাম্পল দিলাম, দেখো ফর্মুলাগুলো দেখতে সেটা ঘাবড়ানোর কিছু নাই, এখন একসাথে দিতেছি দেখতে সেটা মনে হইতে পারে যে ফর্মুলা তো অনেক কঠিন, অঙ্ক করতে করতে এই সবগুলো অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, নাম্বার 29 সবগুলা ফর্মুলা তো আর একসাথে আমি স্যার লিখছি না লিখছি না। ও আচ্ছা, সবগুলা ফর্মুলা তো আর কইতাম না যে একসাথে তুমি মানে আমরা ইউজ করুম, আমরা তো আস্তে 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 স্টেপ বাই স্টেপ আমরা কি করুম, ফর্মুলাগুলো ইউজ করুম। তবে জানা রাখাটা দরকার, এই কারণে ফর্মুলাগুলো সব দিয়ে রাখলাম, সব একলগে থাকলো। নাম্বার, হ্যাঁ বুঝছো না, তো নাম্বার 28 গেল। এবার 29 নাম্বার হইল ডেরিভেটিভ অফ sec করলাম, cosec করতে হইব, ডেরিভেটিভ অফ cosec ইনভার্স x, এটা ফর্মুলা হইল গিয়া জাস্ট সেকের যা ফর্মুলা সেম ফর্মুলা, সামনে একটা মাইনাস আইব, মাইনাস ওয়ান বাই কত, মড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস। তো একইভাবে তুমি cosec
ইনভার্স এক্স এর ফর্মুলা লিখতে পারো, ddx অফ cos x ইনভার্স k ইনটু x। এই ফর্মুলাটা কত দিব? মাইনাস কে মড কে এক্স রুট ওভার কে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এইগুলা গেল আমার ডেরিভেটিভের ফর্মুলাগুলো। এবার নেক্সট করতে হবে ডেরিভেটিভের ওই ইউ বাই ভি, ইউ ইন্টু ভি, এগুলো ফর্মুলাগুলো। এটা তো মনে আছে, মনে ডেরিভেটিভ অফ ইউ বাই ভি, ইউ ইন্টু ভি, এগুলো ফর্মুলাগুলো কিভাবে করতাম। তো যারা মনে আছে ভালো, আর যারা মনে নাই কোনো সমস্যা নাই, আরো ভালো, আমি তারা নতুন ভাবে শিখবো আর কি। হ্যাঁ, তো এটা 30 নাম্বার গেল। এবার আরো যদি কিছু ফর্মুলা থাকে এখানে তুমি অ্যাড করো, যদি কোনো ফর্মুলা মিস যায়। মোটামুটি সব ফর্মুলা তো লিখলাম, কোনোটা তো আর মিস গেল না। তাও ধরো কোনোটা যদি মিস যায় এখানে লিখতে পারো। হ্যাঁ, তো নাম্বার 30 গেল। এবার নাম্বার 31 হইল গিয়া ডেরিভেটিভ অফ, ধরো তোমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স প্লাস আর একটা ফাংশন আছে জি অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স এর ডেরিভেটিভ করো ddx অফ এফ অফ এক্স প্লাস ddx অফ জি অফ এক্স। ঠিক আছে, তো এখানে প্লাস হইলে যেমন করুম, মাইনাস হইলেও আমরা একই ভাবে করব, এই কারণে প্লাসের নিচে মাইনাস দিয়ে আর কি। হ্যাঁ, প্লাস হইলেও যেইভাবে, মাইনাস হইলেও এইভাবে। এক্সাম্পল, এফ অফ এক্স জি অফ এক্স দেখতে সেটা ঘাবড়ানি কিছু নয়। এফ অফ এক্স মানে এক্স এর একটা অপেক্ষক, জি অফ এক্স মানে কি এক্স এর আরেকটা অপেক্ষক। তো ধরো এমন হইলো, হ্যাঁ, ddx ও আমি দিয়ে দিলাম এখানে sin x প্লাস ধরো ই টু দি পাওয়ার 3x, এটা দিয়ে দিলাম sin x প্লাস ই টু দি পাওয়ার 3x। এখানে এই যে sin x টা এটা কিন্তু তোমার f of x, আর এই যে ই টু দি পাওয়ার 3x এইটা হলো গিয়ে আরেকটা অপেক্ষক g of x। তো আমি যদি ডেরিভেটিভ করি ফর্মুলা কি দিব? দিস ইজ ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ sin x প্লাস ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার 3x। Now this is equals to derivative of sin x এর ফর্মুলা কি? cos x প্লাস ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার 3x এর ফর্মুলা কি? 3 ইনটু ই টু দি পাওয়ার 3x। তখনই আমরা শিখলাম যে ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার kx এর ফর্মুলা k ইনটু ই টু দি পাওয়ার kx। এই যে বুঝলেন, দেখলাম এই যে এই ফর্মুলাটা কাজে লাগে। ঠিক আছে না? তো এই আমরা কিন্তু যখন ডেরিভেটিভ করুম sin x প্লাস ই টু দি পাওয়ার 3x এর, তখন কিন্তু ডাইরেক্ট এটা লিখুম। আমরা ওই মাঝখানে যে এটা লিখলাম এত কিছু লিখতাম না আমরা। হ্যাঁ, পরীক্ষার সময় তোমরা এটা লিখতে দাও না। তারপর নেক্সট 32 32 না, এটা তুই আরেকটা एग्जांपल দিয়ে দিই, তারপর আমরা 32 যাই। ডেরিভেটিভ অফ, ধরো তোমার দিলাম এটা দিলাম, ধরো আমি দিয়ে দিলাম 1/x² মাইনাস লগ x দিয়ে দিলাম। এটা ডেরিভেটিভ কিভাবে করবা? তো মাইনাস থাকুক বা প্লাস থাকুক, এটা কি হইব? ডেরিভেটিভ আলাদা হয়ে যাবে। তো ডেরিভেটিভ অফ 1/x², আমি ডেরিভেটিভ গুলো আলাদা করছি, মাইনাস ডেরিভেটিভ অফ লগ x। ওকে, নাও 1/x² ডেরিভেটিভ কি করে করি রে? এটা ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার -2 লিখলাম। ঠিক আছে না? ইকুয়ালস টু, সরি এটা ইকুয়ালস টু না, মাইনাস ডেরিভেটিভ অফ লগ x। এবার x টু দি পাওয়ার -2 কার ফর্মুলা? x টু দি পাওয়ার n এর ফর্মুলা। ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা। ফর্মুলা জানে কি আসলো? n ইনটু x টু দি পাওয়ার n - 1, মানে -2 ইনটু x টু দি পাওয়ার -2 - 1 মাইনাস ডেরিভেটিভ অফ লগ x কত? 1/x। তো এখানে কত দিব? -2 ইনটু x টু দি পাওয়ার -3 -1/x, এর মানে এখানে আইব -2/x³ -1/x। এই ফর্মুলাগুলা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা গেল 31। এবার 32 নাম্বার আইব। 32 নাম্বার ফর্মুলা হলো গিয়া, ধরো দুইটা ফাংশনের যদি গুণ হিসেবে থাকে তখন তার ডেরিভেটিভ কেমনে করুন? ডেরিভেটিভ অফ একটা ফাংশন এফ অফ এক্স ইনটু আর একটা ফাংশন জি অফ এক্স, তার গুণ কিভাবে করুন? এটা গুণের ডেরিভেটিভ কিভাবে করুন? তো এটা হলো গিয়া একটা ফাংশনের ঠিক রেখে আরেকটা ডেরিভেটিভ প্লাস যেটার ডেরিভেটিভ করতে হিটারে ঠিক রেখে আরেকটা ডেরিভেটিভ। ধরো তুমি এফ অফ এক্স এ ঠিক রাখলা, ঠিক রেখে সেটা ইনটু ddx অফ কি
জি অফ এক্স প্লাস তুমি জি অফ এক্স এ ঠিক রাখলা ইনটু ডেরিভেটিভ অফ কি এফ অফ এক্স। তো ফর্মুলাগুলো সব প্রুফ করে না আছে, কেউ যদি ইন্টারেস্টেড থাকো দেখতে পারো, আদারওয়াইজ দরকার নেই। যেমন এক্সাম্পল একটা লিয়া দেয়, হ্যাঁ, ডেরিভেটিভ অফ এক্সাম্পল ডেরিভেটিভ অফ তোমার দিলাম ধরো ই টু দি পাওয়ার এক্স গেল সাইন এক্স ধরো 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 টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন ইনভার্স এক্স দিলাম, এটা ডেরিভেটিভ করো। এটা কি হবো, থ্রি টু দি পাওয়ার এক্স এ ঠিক রাখলাম, ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এ ঠিক রাখলাম ইন্টু ডেরিভেটিভ অফ থ্রি টু দি পাওয়ার এক্স। এবার থ্রি টু দি পাওয়ার এক্স এ থাকলো, তাহলে তো আর কিছু করছি না। আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ওখানে আমরা শিখলাম এটা ডেরিভেটিভটা, তাই তো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এখন আমরা শিখলাম, এই যে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর প্লাস এখানে সাইন ইনভার্স এক্স রাখলাম, আর থ্রি টু দি পাওয়ার এক্স এটা ফর্মুলা মানে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, তো কি আসলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। ঠিক আছে, তো এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। যারা আমরা লিখি এটা নোট দিয়ে সেটা লিখতে পারি আমরা, যারা আমরা ছোট ক্লাসে ক্লাস 11 যখন আসতাম তখন আমরা শিখছিলাম ডেরিভেটিভ অফ ইউ ইনটু ভি দিয়ে সেটা শিখছিলাম, যেটা কি আসলে ইউ রে ঠিক রেখা ভি এর ডেরিভেটিভ ডিডি এক্স অফ ভি, অনেকে এইভাবেও শিখে আর কি, হ্যাঁ, প্লাস ভি রে ঠিক রেখা ইউ এর ডেরিভেটিভ ডিডি এক্স অফ এইভাবেও শিখছি। এবার আরেকটা ফর্মুলা আছে, দাদা আগের বিষয়টা। এর আগেরটা ও স্যার লেখছি না এটা। ও আচ্ছা, তাহলে হলো না লিখলে কইবা তো কিছু কইবো তো না বলবো। এখন থেকে একটু মাথা ঠান্ডা রেখা আমরা পড়াশোনা করুন, কারণ ডেরিভেটিভটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বলবো বুঝলো তো। আর প্রত্যেকটা জিনিস সবাইরে কইতাছি, সুস্মিতা স্নেহা সবাইরে কইতাছি, প্রত্যেকটা জিনিস একদম ডিটেইলসে জিগাইবা। মোহিত কোনো জায়গায় অসুবিধা হইলে কইও। আর যারা বায়োলজি মেইন অঙ্ক জাস্ট ইয়ার লিগা রাখছো, তোমরা শুধু ক্লাসের পড়াগুলা ভালো করে পড়ো, এর থেকে বেশি আর কিছু পড়ানো যাবে। 32 33 আইলাম, নাম্বার 33 33 লিখে তোমার এটাও ফর্মুলা তোমরা জানা আছে। ধরো ডেরিভেটিভ কইলাম তোমারে, হ্যাঁ, এফ অফ এক্স বাই জি অফ এক্স, মানে এক্স এর একটা ফাংশন বাই আর একটা ফাংশন এক্স এর, এটা কি হইব, এটা ফর্মুলা হলো গিয়া নিচে যা আছে এটারে স্কোয়ার করে দেবো, নিচে যা আছে এটারে স্কোয়ার করলাম, ঠিক আছে, পাওয়ারে 2 কিন্তু এটা পাওয়ারে 2, নিচে 2, নিচে যা আছে এটা করলাম স্কোয়ার। এবার নিচেরটা ঠিক রেখা উপরেরটার ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ঠিক রেখা নিচেরটা ডেরিভেটিভ, যেটা তোমরা এইভাবে করো আর কি, ডিডি এক্স অফ ইউ বাই ভি দিয়ে সেটা করো। তো ইউ বাই ভি এর ফর্মুলা কিটা, নিচেরটা স্কোয়ার ভি স্কোয়ার, এবার ভি রে ঠিক রেখা ডেরিভেটিভ অফ ইউ মাইনাস ইউ রে ঠিক রেখা ডেরিভেটিভ অফ ভি। যেমন একটা এক্সাম্পল নিয়ে নেই, এটা লেখা শেষ লেখুও। যেমন ফর এক্সাম্পল নিতেছি ডেরিভেটিভ অফ সিম্পল, ধরো না এক্স টু দি পাওয়ার 5 বাই ই টু দি পাওয়ার এক্স, এটার ডেরিভেটিভ কি হইব, ই টু দি পাওয়ার এক্স এর নিচে যা আছে তার স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স তার আবার স্কোয়ার। এবার ই টু দি পাওয়ার এক্স এর ঠিক রেখা নিচেরটা ঠিক রেখা ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার 5 মাইনাস উপরেরটা ঠিক রেখা ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার, ঠিক আছে। তো দিস ইজ ইকুয়ালস টু, এবার এক্স টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কত, 5 ইনটু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 5 ইনটু এক্স টু দি পাওয়ার 4, তো এটা 5 ইনটু এক্স টু দি পাওয়ার 4 ইনটু ই টু দি পাওয়ার এক্স। গুণ থাকলে তো আগে পরে করণ যায়, সমস্যা নাই,
গুণ আর যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, বিয়োগ আর ভাগের ক্ষেত্রে সমস্যাটা হয়। আর এখানে x⁵ ইন্টু e⁴x, ঠিক আছে। আর নিচে দেখো তো e⁴x তার আবার স্কোয়ার। তো সূচকের নিয়মে মনে আছে কিনা না, ধরো একটার পাওয়ার x এর পাওয়ার যদি m হয়, তার পুরা আবার যদি n পাওয়ার নেওয়া হয়, পুরাটার পাওয়ার যদি n নেওয়া হয়, তখন পাওয়ারে কি হয়ে লাগা, গুণ হয়ে লাগা। ওখানে কি বই e⁴2x, কারণ e এর পাওয়ারে x আছে, তার পুরাটার আবার পাওয়ার 2, আলটিমেটলি পাওয়ারে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে e⁴2x। তো এই বগিয়ে তোমার আনসার হবে। তারপরে কাটাকাটি করবা, এখানে একটু সিম্পলিফাই করবা, তো তোমার উপর তুমি কতটা কি করতে পারো, এটা নিয়ে সমস্যা নেই। এখন জাস্ট ফর্মুলা গুলো। তো এই গেল আমার এইটুকু ফর্মুলা। তো আরো ফর্মুলা আছে, ওখান এগুলো আমার মেইন ফর্মুলাগুলো, যে ফর্মুলাগুলো আমরা ক্লাস 12 এ শিখাইছিলাম আর ক্লাস 11 এ শিখাইছিলাম, এর মধ্যে আমরা এখানে ওই ইনভার্সের ফর্মুলাগুলো, নতুন ফর্মুলাগুলো শিখলাম। হ্যাঁ, এইবার আরো কিছু জিনিস তোমরা জানতে হবে। এবার নেক্সট আমরা স্টার্ট করব চেইন রুল। চেইন রুল কিছু না, চেইন রুল তুমি বারবার ডেরিভেটিভ করতে থাকবা। মানে চেইনের মতো, চেইন যেমন আংটা দিয়ে আসা লাগাই না থাকে, একটার সাথে একটা লাগাই না, তো এমনই ডেরিভেটিভ এখানে একটার পরে একটা, একটার পরে একটা তুমি ডেরিভেটিভ করতে থাকবে। এবার কিভাবে ডেরিভেটিভ গুলো করবো, তো আমি এক দুইটা এক্সাম্পল নিতেছি। হ্যাঁ, এক্সাম্পল বলতে আমি ফর্মুলা দিয়ে আসে এক্সাম্পল নিতেছি। তো চেইন রুলের সব ফর্মুলা, আবার এখন অব্দি যে ফর্মুলাগুলো তোমরা শিখছো, সব ফর্মুলা চেইন রুলের ক্ষেত্রে মানে তোমার অ্যাপ্লিকেবল, বা চেইন রুলের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো এক নাম্বার, যেমন ধরো, এক নাম্বার লেখার আগে এখানে জাস্ট বইয়া দিই, ধরি ক্যাপিটাল এ হলো যে কোনো অপেক্ষক। ক্যাপিটাল এ হলো যে কোনো অপেক্ষক, যে কোনো অপেক্ষক। ক্যাপিটাল এ যদি যে কোনো অপেক্ষক হয়, এবার কিন্তু অপেক্ষক, এবার কিন্তু স্মল এক্স না আর, তো তখন গিয়ে সেটা এই ফর্মুলাগুলো আমরা ইউজ করবো। এক নাম্বার, প্রথম ফর্মুলা, ডেরিভেটিভ অফ ক্যাপিটাল এ টু দি পাওয়ার এন। এটা কি দিব, দেখো ডেরিভেটিভ অফ ক্যাপিটাল এ টু দি পাওয়ার এন। ক্যাপিটাল এ হইল গিয়ে অপেক্ষক, সে এক্স এর অপেক্ষক হইতে পারে, ওয়াই এর অপেক্ষক হইতে পারে, জেড এর অপেক্ষক হইতে পারে, কি হইতে পারে এটা আমি জানি না, তবে সে শুধু অপেক্ষক, এটা জানি। নরমালি আমরা এক্স এর অপেক্ষকই নেই, কিন্তু পরে দিয়ে দেখুন এক্স এর অপেক্ষক শুধু না, সে যা খুশি তার অপেক্ষক তার ডেরিভেটিভ করা যায়। হ্যাঁ, এক্স এর সাপেক্ষে। এখানে যে আমরা এক্স এর সাপেক্ষে করলাম, এমন ওয়াই এর সাপেক্ষ করতে পারবো, জেড এর সাপেক্ষ করতে পারবো। তো এটার ফর্মুলা হইল গিয়া এই যে, আমরা মনে আছে নি, এবার এটার সাথে আমরা লিঙ্ক কইরা 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 শিখুম। হ্যাঁ, যেমন ddx অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ফর্মুলা কি, n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এই ফর্মুলাটা প্রথমে তুমি ভাঙো, এখানে জাস্ট এক্স এর জায়গায় এখানে কি আছে, এ আছে। তো তুমি যদি এখানে ফর্মুলাটা ভাঙো, এটা কি বলতো, n ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, এখানে একটা জিনিস লিখতে হইব, ddx অফ, মানে যা, যেই এটা তোমার আসলো, যা যে অপেক্ষকটা, এটার আবার ডেরিভেটিভ করতে হবে, বাস এটাই চেঞ্জ। মানে তুমি এটারে এ টু দি পাওয়ার এন এর ফর্মুলা তো লেখলা, লেখা সেটা, যেটা এ টু দি পাওয়ার এন এর ফর্মুলা করতে লেখলা, এক্স টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করে সেটা লেখলা, ঠিক আছে, বা তুলনা করে সেটা তুমি লেখলা। লেখা সেটা আবার ওই তুমি যে এ টু দি পাওয়ার এনটা, যে যেই এটা যে অপেক্ষক, তার আবার তুমি ডেরিভেটিভ করতে বলবে। ঠিক আছে, তোমার ধরো একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে জিনিসটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আমি নেক্সট পেজের মধ্যে যাই। হ্যাঁ, এই ফর্মুলাগুলো কিন্তু, ওখানে ফর্মুলাগুলো এটি কিন্তু ইম্পর্টেন্ট আছে, এগুলা ক্লাস 12 এ তোমার সবখানে কাজে লাগবে। এটি ইম্পর্টেন্ট, এটি স্টার দেবো, এই ফর্মুলাগুলো সব চেইন রুলের স্টার, যতটা পারো ততটা স্টার। এই চেইন রুল যদি জানা না থাকে বা কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, তো ডেরিভেটিভ তুমি ছাইড়া দিলে পারো। ডেরিভেটিভ এর উপরে ডিপেন্ড করবে পুরাটা, ক্লাস 12 এর ডেরিভেটিভ। তো যেমন এক্সাম্পল, আমি পুরার সবগুলা তোমার ডিটেইলসে ট্রাই করুম করার, তোমরা বাকিটা কোনো জায়গায় অসুবিধা হলে আমার বুঝাবে। যেমন এক্সাম্পল এক নাম্বার, তোমারে কইলাম ধরো ডেরিভেটিভ অফ, আমার বাইর করে দেখাও, রুট ওভার সাইন এক্স। রুট ওভার সাইন এক্স, এটার ডেরিভেটিভ তো আর আমি পাইছি না। রুট ওভার সাইন এক্স আমি ডেরিভেটিভ কিন্তু এখন অব্দি পাইছি না। হ্যাঁ, তো এটা ডেরিভেটিভটা কি করে করবা, কিন্তু রুট ওভার সাইন এক্স আমি জানি যে আমরা এইভাবে লিখতে পারি, ডেরিভেটিভ অফ সাইন এক্স এর পাওয়ার কত, হাফ। দেখতে পারি, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, কারণ ফার্স্ট ব্র্যাকেট সামনে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে।
ডেরিভেটিভ অফ sin x এর পাওয়ার হাফ। এইবার আমি ওই ফর্মুলার দিকে আই। ফর্মুলাটা কি কইছে? ফর্মুলাটা কইছে যে ডেরিভেটিভ অফ যে কোনো অপেক্ষকের পাওয়ার যদি n হয়, প্রথমে আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা ভাঙব, a ইনটু n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু ডেরিভেটিভ অফ কি করে দেব, ওই অপেক্ষকটা করে দেব, বাস আর কিছু না। হ্যাঁ, তো এই ফর্মুলাটা যদি আমি এখানে ইউজ করি, কি বকো, এই sin x যেটা আছে এটা আমার এখানে অপেক্ষকটা, এটা কাজ করব আমার ক্যাপিটাল A এর কাজ করব। তো ফর্মুলা কি হইব? ফর্মুলা হইব হাফ ইনটু sin x এর পাওয়ারে হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 ইনটু, তারপরে কি করতে হবে, ডেরিভেটিভ অফ ওই অপেক্ষকটা ddx অফ sin x ইকুয়াল টু কত হইলো, হাফ ইনটু sin x তার পাওয়ারে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ ইনটু ddx অফ sin x কত, cos x ইকুয়াল টু কি করতে পারি, হাফ ইনটু 1 বাই sin x তার পাওয়ারে হাফ, আর এখানে কি তার cos x ইকুয়াল টু কি আইলো, 1 বাই 2 রুট ওভার sin x, আর 1 বাই লিখে এখানে ডাইরেক্ট cos x। তো এইটুকু কারো কোনো সমস্যা আছে বলতো? দেখো কি করলাম, ddx অফ রুট sin x, এবার কিন্তু মোটামুটি এক্সারসাইজের অঙ্ক শুরু হয়ে গেল। ddx অফ রুট sin x কি করলাম, আমরা sin x টু দি পাওয়ার হাফ লিখলাম। এবার এটারে কার সাথে কম্পেয়ার করলাম, ddx অফ a টু দি পাওয়ার n। হ্যাঁ, মানে কোন একটা অপেক্ষকের পাওয়ারে n যদি থাকে, তখন কি করব, a n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তো নরমাল ফর্মুলা, যেটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, এটা দিলাম। সাথে a যেটা মানে যে অপেক্ষকটা, তার আবার ডেরিভেটিভও করলাম। বুঝা গেল? কোনো সমস্যা আছে? পিয়ুষ, বুঝা গেল নি? ধরো আরেকটা এক্সাম্পল, এখানে এক একটার লিগে দুই একটা এক্সাম্পল নেব, তাহলে তোমরা পরিচয় সমস্যার মধ্যে পড়ে যাবে। ধরো ডেরিভেটিভ অফ, তোমারে কইলাম সাইন স্কয়ার না, সাইন তো লইছি, তোমার কইলাম ধরো cos স্কয়ার x এর ডেরিভেটিভ করো, cos স্কয়ার x এর ডেরিভেটিভ করো, এটা কি হবে? আচ্ছা, cos স্কয়ার x আমরা লিখতে পারি ডেরিভেটিভ অফ cos x তার পাওয়ারে 2, ঠিক আছে? তো এবার ওই ফর্মুলা, এই উপরে যে ফর্মুলা আছে এটার সাথে যদি কম্পেয়ার করি, তুলনা করি, তখন কি লিখতে পারবো দেখো। এখানে ক্যাপিটাল A হিসেবে কে কাজ করবে, cos x টা কাজ করবে ক্যাপিটাল A হিসেবে। তো ফর্মুলা হলো n মানে 2 ইনটু cos x ক্যাপিটাল A তার পাওয়ারে n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 ইনটু ডেরিভেটিভ অফ এটা cos x। তো cos x এর ডেরিভেটিভ কত, এখানে লিখলাম ডেরিভেটিভ অফ cos x ইকুয়ালস টু কত হইব, 2 cos x, আর cos x এর ডেরিভেটিভ লিখলাম মাইনাস sin x, এখানে sin x লিখলাম আর সামনে ওই মাইনাসটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এইভাবে আমরা এগুলোর ডেরিভেটিভ করতে পারি। ধরো আরেকটা एग्जांपल নেই, ধরো এইভাবে দিলাম, ধরো ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, ধরো এমন যদি থাকে ডেরিভেটিভ অফ, তোমার দিলাম ই টু দি পাওয়ার, আচ্ছা ই টু দি পাওয়ার তো করছি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা দিই না, কি দেওয়ান যায়, কি দেওয়ান যায়, কি দেওয়ান যায়, আমি তো শুধু হোল টু দি পাওয়ার এন একটা দিচ্ছি না। আচ্ছা, হোল টু দি পাওয়ার এন এর, চলো এটাই দিই, ddx অফ, এটা দিতাম, এটা দিয়ে দিই, চলো কিউব রুট অফ লগ এক্স, এটা করো তো, ডেরিভেটিভ অফ কিউব রুট অফ লগ এক্স, এটা কি হবে?
ডেরিভেটিভ অফ কিউব রুট অর লগ এক্স, এটা কি লেখন যায়, এটা লেখন যাব ডেরিভেটিভ অফ কিউব রুট, এটা এইভাবে লেখন যাবে লগ এক্স হোল টু দি পাওয়ার 1/3, যেমন রুট এক্স মানে কি তার এক্স টু দি পাওয়ার হাফ, হ্যাঁ, কিউব রুট অফ এক্স এটা মানে হইলো এক্স টু দি পাওয়ার 1/3, তারপরে ফোর্থ রুট অফ এক্স এটা মানে হইলো এক্স টু দি পাওয়ার 1/4 হবে, হ্যাঁ এইভাবে। তো কিউব রুট অফ log x কে কি লেখা যায় ddx অফ log x টু দি পাওয়ার 1/3। তো দিস ইজ ইকুয়ালস টু, এবার a হিসেবে কে কাজ করতেছে, এই log x টা কাজ করতেছে আমার a হিসেবে, তাহলে কি লিখতে পারো 1/3 ইনটু log x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 ইনটু ডেরিভেটিভ অফ log x মানে ডেরিভেটিভ অফ a, ইকুয়ালস টু কি আইলো 1/3 ইনটু log x তার পুরোটার পাওয়ারে 1/3 মাইনাস 1 মানে কতই বলি মাইনাস 2/, -2/3 হ্যাঁ, ইনটু ডেরিভেটিভ অফ log x মানে কত 1/x, তো ইকুয়ালস টু এটা কি লেখা যায় 1/3x আর এখানে log x এর পাওয়ারে 2/, তো এইভাবে এটাই করা যায়, হ্যাঁ? তো তারপর তোমার আচ্ছা আমরা যে আগে ফর্মুলাগুলো লিখলাম এই ফর্মুলাগুলোর মধ্যে এক দুইটা ফর্মুলা মিসিং হয়ে আছে, এই যে এই ফর্মুলাগুলো একটা ফর্মুলা মিসিং হয়ে আছে আর কি। আচ্ছা অসুবিধা নাই, এই ফর্মুলাটা আমি এখানে লেখাইতেছি, হ্যাঁ? এটা কত নম্বর গেল, এটা গেল 1 নম্বর ফর্মুলা মাত্র। তো এখানে এটা ওই আগের ফর্মুলাগুলোর মধ্যে মানে স্টার দিয়ে আসলে একটা নাম্বার দিয়ে এসে লিখতে দাও যে ডেরিভেটিভ অফ ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ, ধ্রুবকের ডেরিভেটিভ সবসময় কি হয় শূন্য হয়, 0 হ্যাঁ এক্সাম্পল যেমন ডেরিভেটিভ অফ আমি তো বললাম 3 এটা কইব 0, আর আরেকটা লিখতে তো এটা সবসময় বেশি অনেক বেশি কাজে লাগে, তো ডেরিভেটিভ অফ x যদি হয় এটা সবসময় কত হইব 1, x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1। এবার এই ফর্মুলা তো বোঝা গেল, তো আমরা এই ফর্মুলা শিক্ষা এলাম যে ডেরিভেটিভ অফ a টু দি পাওয়ার n এর ফর্মুলা কি। এবার নেক্সট আরেকটা ফর্মুলা আমরা শিখতেছি, এটা হইল গিয়া নাম্বার 2, ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার যদি a থাকে তখন এটার ফর্মুলা কি, a মানে এখানে কিন্তু একটা অপেক্ষক বা ফাংশন, তো এটার ফর্মুলা হইল গিয়া তুমি নরমালি যে e টু দি পাওয়ার x এর ফর্মুলা লেখো সেমই, হ্যাঁ, ddx অফ e টু দি পাওয়ার x এর ফর্মুলা কি, ddx অফ e টু দি পাওয়ার x এর ফর্মুলা হইল গিয়া e টু দি পাওয়ার x শুধু, তো তুমি এখানেও সেম করবা e টু দি পাওয়ার a লিখবা, সাথে জাস্ট একটা জিনিস বেশি ইউজ দিব ddx অফ a, মানে তুই আলটিমেটলি কথা হইল আমি সেম ফর্মুলাটি লিখতাছি যেটা ক্লাস 11 এ শিখাইতেছি, লগে আমি যেই অপেক্ষক আছে এটা বারবার বারবার ডেরিভেটিভ করে দেবো, তো এটাই চেইন রুলে পড়ে। তো এক্সাম্পল ধরো একটা এক্সাম্পল গেল, এইবার গিয়ে ওই এক্সাম্পল যেটা আগে দিতে আসবে, তো যেমন ডেরিভেটিভ অফ ddx অফ আমি কইলাম e টু দি পাওয়ার x স্কয়ার তার ডেরিভেটিভ কি হবে, e টু দি পাওয়ার x স্কয়ার তার ডেরিভেটিভ, ঠিক আছে। তো আমি যদি এর সাথে মানে কম্পেয়ার করি ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার a এর সাথে কম্পেয়ার করি, তো আমার এখানে a হিসেবে কেটা কাজ করতেছে, a হিসেবে কাজ করতেছে কিন্তু x স্কয়ারটা, ঠিক আছে না, ই এর পাওয়ারে a, যেখানে এটা কিন্তু একটা অপেক্ষক, তো এখানে ই এর পাওয়ারে কে আছে x স্কয়ার আছে, হ্যাঁ, তো এখানে 2x e to the power x square. হ্যাঁ 2x e টু দি পাওয়ার x স্কয়ার, তো এটা কি হইব, এটা e টু দি পাওয়ার x স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার হইব ইনটু ডেরিভেটিভ অফ x স্কয়ার। এই ফর্মুলা গুলা কিন্তু একদম জানতে হইব, হ্যাঁ একদম বেসিক, এটা ইউজ গুলো জানতে হইব, নাইলে কিন্তু তুমি ক্লাস 12 এর ডেরিভেটিভ করতেই পারতো না। শুরুতেই প্রথম এক্সারসাইজেই তুমি যাইবা গিয়া দেখবা চেইন রুলের অঙ্ক দেয়া বই, আর এগুলো কিন্তু একদম তোমার মানে এক্সপার্ট হইতে হইব এইসবে। আর পরীক্ষার রুমে কিন্তু এটা করলাম না যে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার লিখলাম ইনটু ডিডিএক্স অফ এক্স স্কয়ার লিখলাম, এমন না, তোমার এইটার ডেরিভেটিভ জিজ্ঞেস করবো ডাইরেক্ট এটা কইবা তুমি आंसर। তো নেক্সট এটা গেল, এবার নাম্বার 3 ডিডিএক্স অফ সাইন, দাদা হ্যাঁ দাদা আমি যাই। হ্যাঁ ঠিক আছে তুমি যাও, আমিও আর 10-15 মিনিটই করাম। আচ্ছা ডিডিএক্স তুমি ইউটিউব থেকে দেখে নাও, হ্যাঁ আচ্ছা দাদা। হ্যাঁ ডিডিএক্স অফ সাইন এ কিতা হইব কো, যেমন ডিডিএক্স অফ সাইন এ, তো ডিডিএক্স অফ যেমন সাইন এক্স আসলো, এটা কি আসলো cos x, তো ডিডিএক্স অফ সাইন এ সেম ভাবে হইব cos a ইনটু সাথে আবার ডেরিভেটিভ অফ a। তো আশা করি একটা ফাইলের মধ্যে তোমরা এখন পুরা গেছো যে আসলে চেইন রুল কিছুই না, একবারে বেশি করে ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। তো ধরো ফর এক্সাম্পল আমি তোমার দিলাম ডিডিএক্স অফ, এবার তোমার যা খুশি তা দিতে পারি, ধরো সাইনের ভিতরে আমি দিয়ে দিলাম log x, এটা দিয়ে দিলাম সাইনের ভিতরে log x দিয়ে দিলাম, ঠিক আছে। তো সাইনের ভিতরে log x দিলে এবার
ক্যাপিটাল এ হিসেবে কে কাজ করতেছে, এখানে কিন্তু ক্যাপিটাল এ হিসেবে কাজ করতেছে এই লগ এক্সটা। এই লগ এক্সটা আমার কাজ করতেছে ক্যাপিটাল এ হিসেবে। তো ফর্মুলাটা কি হইব, সাইনের ফর্মুলা, সাইনের ডেরিভেটিভ ভেঙে দেই, cos a মানে cos log x ইনটু আবার ডেরিভেটিভ অফ log, ঠিক আছে না? তো কি বকু, এবার ডেরিভেটিভ অফ log x মানে 1/x ইনটু cos ব্র্যাকেটের ভিতরে log। তো এইগুলো তোমার জানতে হবে, হ্যাঁ? তো এটা বোঝা গেল আশা করি, কোনো সমস্যা নাই। তো আশা করি কোনো সমস্যা নেই। তারপরে নেক্সট আরেকটা অঙ্কে গেলাম, হ্যাঁ? গেল, এটা গেল সাইন এ। আচ্ছা, এটা যদি আমি যদি এবার যদি এমন দিই, ধরো তোমারে এমন দিলাম, এবার একটু মানে একটু টাফের দিকে আমি যাইতেছি আর কি, একটু কঠিনের দিকে, কঠিনও ঠিক না, সেইমই। ধরো আমি এটা যেমন করে দেখি, ফর্মুলাটি আমি দিয়া দিই, ওইটা তোমরা ঝামেলা করে ব্যাপারে ডিডি এক্স অফ, এবার আমি আস্তে আস্তে দিতেছি, হ্যাঁ? এবার আর বেশি এক্সাম্পল দিতাম না। কজ এ, এটা কি বকু, কজ এ, কজ এক্স এর ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স, তো মাইনাস সাইন এ হইব, আর সাথে কি হইব, ডেরিভেটিভ এ হইব, ঠিক আছে? তারপরে নাম্বার 5, ডিডি এক্স অফ sec a, sec a, sec x এর ডেরিভেটিভ কি, X square. হ্যাঁ কো কো কো, sec a tan a, আর সাথে ডেরিভেটিভ অফ কি a। যেমন ফর এক্সাম্পল এটার লিগে একটা এক্সাম্পল দিলে, যেমন ডেরিভেটিভ অফ sec e টু দি পাওয়ার x দিলাম, এটা কি বকু, sec e টু দি পাওয়ার x। তো sec a এখানে a হিসেবে কাজ করতেছে e টু দি পাওয়ার x টা, এটা কাজ করতেছে আমার ক্যাপিটাল A হিসেবে। আমি যদি ফর্মুলাটা লিখি, এটা কি হইব, এটা হইব গিয়া sec e টু দি পাওয়ার x tan e টু দি পাওয়ার x ইনটু ডেরিভেটিভ অফ e টু দি পাওয়ার x, মানে আলটিমেটলি এটা আইব e টু দি পাওয়ার x sec e টু দি পাওয়ার x tan e টু দি পাওয়ার। তারপরে নাম্বার 6, ডেরিভেটিভ অফ tan এর উপর tan a, tan a কি হইব, sec স্কয়ার a ইনটু ddx অফ a। তারপরে নাম্বার 7, ডেরিভেটিভ অফ sin a cos a tan a sec a গেল না, cot a কি হইব, cot a হইব মাইনাস cos x স্কয়ার a ইনটু ডেরিভেটিভ অফ a। তারপর এরই এক্সাম্পল তোমরা নিজে নিজে করতে পারবে এবার আশা করি, বা তুমি যখন আমরা অঙ্ক করব তখন এইগুলো সবগুলো এক্সাম্পল আমরা করবো, অসুবিধা নেই। তারপরে নাম্বার 7 গেল না, নাম্বার 8 এ আইতাছি আমরা, আমি এক্সাম্পল করাবো, চিন্তা করো না। ডেরিভেটিভ অফ কত গেল, cot a গেল, sec a tan a cot a, আর কি তো আছে cosec a, cosec a, এটা কত হইব, ইকুয়ালস টু মাইনাস cosec a ইনটু cot a, আর লগে কি আবার ডেরিভেটিভ অফ নাম্বার 8 গেল, নাম্বার 9। এবার ধরো ডেরিভেটিভ অফ তোমার দিলাম log ক্যাপিটাল a, log ক্যাপিটাল a ডেরিভেটিভ দিব, log x এর ডেরিভেটিভ কি 1/x, মানে 1/a ইনটু ddx অফ কি ক্যাপিটাল a। ধরো ফর এক্সাম্পল, এটা এক্সাম্পল দেওয়া যায়, এটা 10 নম্বর না, একটা এক্সাম্পল দিই, এটা এক্সাম্পল দেওয়া যায়। ধরো ডেরিভেটিভ অফ log ব্র্যাকেটে sec x, এটা ডেরিভেটিভ করো তো কত হইব, 10x. তো এই হিসেবে কাজ করবো আমার sec x টা, তো কি হইব 1/a মানে 1/sec x ইনটু ডেরিভেটিভ অফ a মানে sec x, আর ডেরিভেটিভ অফ sec x মানে কি sec x ইনটু tan x, তো 1/sec x ইনটু sec x tan x, আইব কিটা শুধু tan x। তারপরে ধরো ফর এক্সাম্পল আরেকটা নেই, 2 নম্বর ধরো এইভাবে দিল, ddx অফ log ব্র্যাকেটে tan ইনভার্স x, এটা কি হইব কত,
1 by tan inverse into 1 by 1 plus x square. তো এটা লগ লগ অফ a, এখানে a হিসেবে কাজ করবে তোমার এই tan ইনভার্স এক্সটা, এখানে ক্যাপিটাল A হিসেবে কাজ করতেছে আমার tan ইনভার্স এক্সটা। তো ফর্মুলা কি দিব 1 বাই a, মানে 1 বাই tan ইনভার্স x ইনটু ডেরিভেটিভ অফ আবার a মানে tan ইনভার্স x। এবার ডেরিভেটিভ অফ tan ইনভার্স x, এটা 1 বাই tan ইনভার্স x লিখলাম ইনটু 1 বাই tan ইনভার্স x মানে 1 প্লাস x স্কয়ার। তো ইকুয়াল টু কি আইলো 1 বাই সবটি একসাথে করলে 1 প্লাস x স্কয়ার ইনটু tan ইনভার্স x। তো এইটুকু বোঝা গেল কিনা দেখো তো। তো আশা করি এতটুকু কারো কোনো ধরনের ডাউট নাই। যদি ডাউট থাকে প্লিজ আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ বলে দেয়, কিন্তু কইলে হতো না অঙ্ক করানোর সময় যে এইটা তো ফর্মুলা বুঝতেছি না। আর আমি তো বারবার কইতাছি যে ক্লাস 11 12 এর ডেরিভেটিভ যদি করতে হয়, আর 12 এর ডেরিভেটিভ করতে হয় চেইন রুলটা মাস্ট লাগবে। এবার নাম্বার 9 গেল, নাম্বার 10 এ আমরা আইতাছি। ডেরিভেটিভ অফ ক্যাপিটাল A টু দি পাওয়ার ডেরিভেটিভ অফ স্মল a টু দি পাওয়ার ক্যাপিটাল A যদি হয়, স্মল a টু দি পাওয়ার ক্যাপিটাল A, তো এটা কি রকম, এটা স্মল a টু দি পাওয়ার ক্যাপিটাল A ইনটু log a, Log A. হ্যাঁ, আবার ddx অফ ক্যাপিটাল A, যেটা ওই তোমার আমরা ওইটা ফর্মুলাটা লিখলাম যে ডেরিভেটিভ অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা কি, এটা আসলে a টু দি পাওয়ার x ইনটু log a। তো পুরোটা দেখো না, প্রথম পার্টটা তো পুরোটা এর মতই, a টু দি পাওয়ার a ইনটু log a করলাম, তারপরে জাস্ট এক্সট্রা ddx অফ a টু ক্যাপিটাল। যেমন ফর এক্সাম্পল ধরো ddx অফ a টু দি পাওয়ার sin ইনভার্স x, আচ্ছা এ দিন ধরো ddx অফ ধরো 1/2 টু দি পাওয়ার sin ইনভার্স x দিলাম, 1/2 টু দি পাওয়ার sin ইনভার্স x, এর ডেরিভেটিভ কি হবে, তো এটা হইব তোমার ইকুয়ালস টু, তো স্মল a হিসেবে আমি এখানে হাফ আছে আর ক্যাপিটাল A হিসেবে আমার sin ইনভার্স x, এই স্মল a হইলো কি আমার এখানে হাফ আর ক্যাপিটাল A হইলো কি আমার sin ইনভার্স x। তো আমি যদি ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা কি হইব স্মল a টু দি পাওয়ার ক্যাপিটাল A মানে হাফ টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু log ক্যাপিটাল A স্মল a log হাফ ইনটু আবার ডেরিভেটিভ অফ ক্যাপিটাল A, ডেরিভেটিভ অফ ক্যাপিটাল A কত হইব, ডেরিভেটিভ অফ sin ইনভার্স ইকুয়াল টু কত হইব, এখানে log হাফ তো log হাফই এলো, এখানে 1/2 টু দি পাওয়ার sin ইনভার্স x ইনটু log হাফ ইনটু 1/√1 মাইনাস x স্কয়ার, কারণ sin ইনভার্স x এর ডেরিভেটিভ আসছে 1/√1 মাইনাস x স্কয়ার। তো এইভাবে আমরা ডেরিভেটিভ গুলো করব। তো এখানে এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমরা জিজ্ঞেস করো, যদি কারো কোনো ধরনের ডাউট থাকে এইটুকুতে আমাদের জিজ্ঞেস করো। তো আশা করি নাই নাকি। তো নাম্বার 10 গেল না, এবার নাম্বার 11 ddx অফ sin ইনভার্স ক্যাপিটাল A থাকলে কি করব, তো এটা সেম আগের মতই, যেমন sin ইনভার্স x এর লিখা ফর্মুলাটা কি আসলো, ডেরিভেটিভ অফ sin ইনভার্স x এর ddx অফ sin ইনভার্স x এর ফর্মুলা আসলো 1/√1 মাইনাস x স্কয়ার। তো ডেরিভেটিভ অফ sin ইনভার্স a কি সেম ফর্মুলা 1/√1 মাইনাস a স্কয়ার লিখব, 1/√1 মাইনাস a স্কয়ার, তারপরে জাস্ট লগে ডেরিভেটিভ অফ ক্যাপিটাল A, ঠিক আছে। তো যেমন ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিয়ে নিই, ফর্মুলাগুলো দিয়ে দিই আজকে, ফর্মুলাগুলো দিয়ে আসে আজকে ছুটি দিয়ে দেবো। যেমন এক্সাম্পল ডেরিভেটিভ অফ সাইন ইনভার্স, তারপরে ভিতরে ধরো
লগ এক্স দিলাম, অসুবিধা নেই, একই জিনিস বারবার ঘুরে ফিরে একই ফাংশনে ইকুয়াল টু কি হইব 1/√, এখানে ক্যাপিটাল এ হিসেবে কাজ করবো, এই লগ এটা কাজ করবো তোমার ক্যাপিটাল এ হিসেবে। তো ddx অফ কি হইব 1/1 মাইনাস ক্যাপিটাল এ স্কয়ার মানে লগ এক্স তার হোল স্কয়ার ইনটু ডেরিভেটিভ অফ লগ এক্স ইকুয়াল টু কি হইল 1/x ইনটু 1/√1 মাইনাস লগ এক্স তার হোল স্কয়ার। তো এইভাবে বাকিগুলো ফর্মুলা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন এটা গেল তোমার সাইন ইনভার্স এ। তো 12 নম্বর, যেমন ডেরিভেটিভ অফ কজ ইনভার্স এ থাকলে কি লেখন যা, এটা -1/√1 মাইনাস এ স্কোয়ার সাথে ডেরিভেটিভ অফ কিটা ক্যাপিটাল এ। তো একইভাবে ট্যান সেক কট এইগুলোও লিখতে পারি আমরা। নেক্সট 13, ডেরিভেটিভ অফ ট্যান ক্যাপিটাল এ, এটা কি লেখা যাব 1/1 প্লাস এ স্কোয়ার ইন্টু ডেরিভেটিভ অফ ক্যাপিটাল এ। এটা কেড়ে লিখলাম কারণ আমরা জানি যে ddx অফ ট্যান ইনভার্স এক্স এর যে ফর্মুলাটা আসলো এটা আসলো 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, বাস এটাই আসলো না, এটাও সেম 1/1 প্লাস এ স্কোয়ার, আর সাথে ওই ডেরিভেটিভ অফ এ আছে, এ যা আছে এটার আবার ডেরিভেটিভ করবো। হ্যাঁ, নাম্বার 14, ddx অফ সাইন কস ট্যান করলাম না, এবার sec ইনভার্স এ কি হইব, হইব কি 1 বাই ডিটারমিন আর মড অফ এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস 1 আর সাথে জাস্ট ddx অফ এটা ক্যাপিটাল। তারপরে নাম্বার 15, ddx অফ sec ইনভার্স হয়ে গেল, tan ইনভার্স হয়ে গেল, cot ইনভার্স এ কি হইব -1/1 প্লাস এ স্কোয়ার লগে ডেরিভেটিভ অফ ক্যাপিটাল এ। নাম্বার 16, ডেরিভেটিভ অফ cot sec tan, এটা tan এ না, এটা tan ইনভার্স এ আছে, tan ইনভার্স এ, cot ইনভার্স এ, sec ইনভার্স এ, sin ইনভার্স এ, cos ইনভার্স এ অলরেডি লিখে ফেলেছি, এই লাস্ট লিখো cosec ইনভার্স এ। এটা ফর্মুলা কি, এটা ফর্মুলা হলো গিয়া 1 বাই cosec তো -1 বাই mod a root under a square minus 1 into ddx of cosec। তো এইগুলো হলো ফর্মুলা, এইগুলো ফর্মুলাগুলো দেখা রাখবো। নেক্সট ডেটে আমি এটার উপর ডিপেন্ড করে সেটা অঙ্কগুলো পড়াবো। আর কোনো ফর্মুলা বাকি আছে নাকি, আর কোনো ফর্মুলা বাকি আছে, cot log tan sin সবই করাইছি মোটামুটি। তো কোনো ফর্মুলা যদি বাকি যায় আমি নেক্সট ডেটে এটা এক্সপ্লেন করে দেবো। আর u বাই v u ইনটু v এটা তো সেম আগের মতো, এটি লেখা কোনো আলাদা কোনো ইয়ে নাই ফর্মুলা। তো এই ফর্মুলাগুলোর মধ্যে কারো কোনো ধরনের ডাউট থাকলে আমার বলতো। চেইন রুলটা মোটামুটি, চেইন রুলটা হালকা পাতলা একটা আইডিয়া হয়েছে যে চেইন রুল আমার এমনি করতে হইব, বাস এটা একটা আইডিয়া হয়েছে না কত। হ্যাঁ স্যার। যেমন এক্সাম্পল একটা লাস্ট একটা যাইতে যাইতে একটা এক্সাম্পল আমরা করে লাই, যেমন ddx অফ ধরো 10 ভিতরে আছে, আবার tan ইনভার্স ভিতরে আছে ধরো cos x, এটা একটা এক্সাম্পল। তো কি হইব এখানে ক্যাপিটাল এ রে তুমি এই cos x টা হইব আমার ক্যাপিটাল এ, ফর্মুলাটা কি হইব, ফর্মুলা হইব গিয়া 1/1 plus cos square x 1/1 প্লাস হ্যাঁ cos স্কয়ার x মানে a স্কয়ার আর কি, হ্যাঁ, ইনটু ডেরিভেটিভ অফ cos x। cos x। তো এটা কি হইব, এটা হইব মাইনাস sin x বাই 1 প্লাস cos স্কয়ার। তো এইগুলা জাস্ট তোমার ইয়েগুলা মানে তোমার চেইন রুলের জাস্ট কিছু ফর্মুলা। আর ফর্মুলা, চেইন রুলের কোনো ফর্মুলা তুমি পাইতা না। এবার ইডির ভিতরে আমরা করুম যে চেইন রুল, যেমন একবার ডেরিভেটিভ করতে, এবার চেইন রুলের ভিতরে চেইন রুল করুম। যেমন একটা যাইতে যাইতে একটা একটা অঙ্ক তোমরা দেখা দাও, তো বাড়িতে একটু চিন্তাও করতে পারবে এটা নিয়ে সেটা কোন অঙ্ক দিতাম। যেমন এই অঙ্কটা লাস্ট, আজকে লাস্ট অঙ্ক, হ্যাঁ লাস্ট আজকে ডেরিভেটিভ অফ লগ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই বাইরেটা, ডেরিভেটিভ অফ লগ ভেতরে cos
ই টু দি পাওয়ার এক্স, ডেরিভেটিভ অফ লগ ভিতরে cos ই টু দি পাওয়ার এক্স, এটা কিভাবে করব? Sir, হুম 1 by cos e to the power x into minus sin e to the power x into e to the power x. হুম 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 হুম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, প্রথমে শোনো, ডেরিভেটিভের ভিতরে ডিসকাশন আমরা দেখতেছি লগ পাইতাছি, আর লগের লগে কি আছে, একটা x এর একটা অপেক্ষক cos ই টু দি পাওয়ার x, অবভিয়াসলি একটা অপেক্ষক। তো আমরা এটা লগ a হিসেবে চিন্তা করি। তো এটা ডেরিভেটিভ কি 1 বাই a, মানে 1 বাই cos ই টু দি পাওয়ার x ইনটু ডেরিভেটিভ অফ cos ই টু দি পাওয়ার x। ঠিক আছে, এবার এখানে ডেরিভেটিভ অফ cos ই টু দি পাওয়ার x এর দিকে লক্ষ্য করো। এখানে যদি শুধু cos x হইতো, ডেরিভেটিভ অফ cos x, এটা আমরা ডাইরেক্ট মাইনাস sin x লিখতে পারতাম। কিন্তু এখানে কি আছে, cos ই টু দি পাওয়ার x, মানে সে নিজের মধ্যে আবার cos আর একটা x এর অপেক্ষক, মানে সে নিজের মধ্যে আবার কোন ফর্মুলা ফলো করবো, সে নিজের মধ্যে একটা ফর্মুলা ফলো করবো, ddx অফ cos a এর ফর্মুলা। ঠিক আছে না? তো এই ক্ষেত্রে যদি চিন্তা করি, এই ক্ষেত্রে আমার এখানে লিখে এটা a, তো তখন আবার তোমার চেইন রুল করতে হইব। তো কি হইব, 1 বাই cos ই টু দি পাওয়ার x ইনটু, এবার cos ই টু দি পাওয়ার x, এই চেইন রুল ফর্মুলা কি আসলো, মাইনাস sin a ইনটু dx অফ ই টু দি a, এখানে হইব মাইনাস sin a মানে ই টু দি পাওয়ার x ইনটু ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার x। ঠিক আছে, তো নেক্সট পেজে আমি দেখো তো এইটুকুতে কারো কোনো ধরনের অসুবিধা আছে না? নেক্সট পেজে আমি দেখছি, দেখো এই মাইনাস আছে এখানে, এটা কিন্তু সব ইনটু হিসেবে আছে, হ্যাঁ, তো প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেটলি সামনে আইবো মাইনাস। আর ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার x কত, ই টু দি পাওয়ার x, তো এখানে লিখতেছি আমি 1 বাই cos ই টু দি পাওয়ার x ইনটু মাইনাস sin ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার x। তো এটা কি লেখা যায় দেখো, মাইনাস ই টু দি পাওয়ার x sin ই টু দি পাওয়ার x বাই cos ই টু দি পাওয়ার x। এবার sin থিটা বাই cos থিটা, এটা কি লেখা যায়, tan ই টু দি পাওয়ার। তো এই লোকে আমার answer। তো দেখো তো এই লাস্ট অঙ্কে কারো যদি কোনো ধরনের ডাউট থাকে আমরা জিজ্ঞেস করবো। এখানে কি আছে, আমি ডেরিভেটিভের ভিতরে যে ঢুকলাম, আমি গিয়ে দেখলাম লগ, লগের লগে কি আছে, সামথিং আছে, লগের লগে সামথিং কি আছে আমার দেখা লাভ নাই, লগের লগে যা খুশি তা থাক, এই ফর্মুলা আমি পাইলেছি 1 বাই ওই সামথিংটা ইনটু ডেরিভেটিভ অফ ওই অপেক্ষক মানে a। এবার যখন আমি ডেরিভেটিভ অফ ওই অপেক্ষক cos ই টু দি পাওয়ার x এর মানে যখন গেলাম, তখন গিয়ে সে দেখতেছে এটা আবার একটা চেইন রুল বানাইতেছে, আবার আমি চেইন রুলটা ভাঙলাম, ভাঙতে সেটা এখানে আইলাম। তো এইটুকুতে যদি কারো কোনো ধরনের সমস্যা হয় তো আমরা জিজ্ঞেস করো, আর আদারওয়াইজ আজকের ক্লাসটা এইটুকুই থাকলো। Sir, offline কোন দিন থেকে স্টার্ট করবেন? অফলাইন তো বুধবার, এই তো এই বুধবার। তুমি কই আছো, আগরতলা নি? হ্যাঁ। হ্যাঁ আয়ো, এই বুধবার থেকে শুরু, তো এই বুধবার 4টার সময় আয়ো। স্নেহা কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা সব এটি বাইরের দিক কো, হ্যাঁ ফর্মুলাটি। ওকে স্যার। তো ঠিক আছে চলো, আজকে কতটুকু থাক, বুধবার আয়ো।